গত ক্লাসে আমরা দেখছিলাম যে কীভাবে আপনার প্রাইসিং ট্যাগ বা এগুলো আনা যায়, স্লাইডার টাইডার এগুলো আনা যায়, মডিফাই করা যায়, তারপর এলিমেন্টর প্রো এর বিভিন্ন ধরনের ফিচার্সগুলো। ঠিক আছে, সো আজকে আমরা মুভ অন করবো আপনার ই কমার্সের ফাংশনালিটিগুলো এবং ই কমার্স কীভাবে সেট আপ করে আসলে প্রোডাক্ট কীভাবে আপলোড করা যায়। ঠিক আছে, ওই জিনিসগুলো আমরা আজকে দেখবো কীভাবে করে বা না করে। ঠিক আছে, অলরাইট। সো ই কমার্স ওয়েবসাইট আপনারা অলরেডি আইডিয়া আপনাদের আছে। ঠিক আছে, প্রথম ক্লাসে একদম প্রথম দিকে দেখাইছিলাম আপনাদেরকে যে কীভাবে একটা ই কমার্স সাইট, কাকে ই কমার্স সাইট বলা হয়, যেখানে সিম্পল বিষয়, যেখানে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট সেল বেচার বা বেচা কেনার জন্য একটা ফাংশনালিটিগুলো থাকবে। ঠিক আছে, এগুলোকে ই কমার্স ওয়েবসাইট বলা হয়। এই যে এগুলা হচ্ছে গিয়ে কি মানে ই কমার্স ওয়েবসাইট না। ঠিক আছে, এগুলো ওয়ান কাইন্ড অফ ব্লগ ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে, এগুলো কোম্পানির জন্য, বড় বড় কোম্পানি বা ধরেন আপনার পার্সোনাল পোর্টফোলিও বা অন্য কোনো একটা জাস্ট সার্ভিসের জন্য, সার্ভিস টাইপ কোনো কিছুর জন্য এরকম একটা ওয়েবসাইট বানানো হয়। ঠিক আছে, সার্ভিস রিলেটেড বা কোম্পানি রিলেটেড এগুলোর জন্য এই ওয়েবসাইটগুলো বানানো হয়। আর ই কমার্স ওয়েবসাইট হচ্ছে কি, যে ওয়েবসাইটে প্রোডাক্টস থাকবে। প্রোডাক্টস তো আর বুঝতেছেনি যে আমরা দারাজে যাই না, আমি দেখাচ্ছি না এখান থেকে। সো আমরা জানি, অলরেডি দেখাইছিলাম প্রথম দিকে যে দারাজের যে বিভিন্ন ধরনের লিস্ট থাকে, তারপর আমরা অনলাইন থেকে অর্ডার করি। ঠিক আছে, তো আমাদের বাসায় এসে পৌঁছায় দেয়। সো ডেলিভারি সব কিছুই এখানে থাকে। এক কথায় বলতে গেলে যে ওয়েবসাইটে প্রোডাক্টস থাকে সেগুলোকে কী বলা হবে, ই কমার্স ওয়েবসাইট বলা হবে। অলরাইট, এখন ই কমার্স ওয়েবসাইট আনতে গেলে তো অবশ্যই কী লাগবে, প্রোডাক্ট লাগবে। সো এখানে তো কোনো অপশন আমরা পাবো না। ঠিক আছে, এখানে কি আছে, যে পোস্টের, এখানে শুধু পোস্টের অপশন আছে এবং পোস্ট কি আমরা অলরেডি জানি। ঠিক আছে, তারপর এখানে পেজেরও অপশন আছে, কিন্তু কোথাও কিন্তু প্রোডাক্টস বা ই কমার্স ফাংশনালিটিমূলক কোনো কিছু ফাংশনালিটি নাই এখানে। ঠিক আছে, যেখান থেকে আমরা পাইতে পারি। সো তার জন্য আমাদের একটা প্লাগইনের সাহায্য বা সহযোগিতা লাগবে এবং আমাদেরকে বুঝতে হবে যে কীভাবে আসলে এলিমেন্টরের সাথে ওই প্লাগইনটা কাজ করে বা কীভাবে একটা সুন্দর আইকেছি আপনার প্রোডাক্ট বানানো যায়, যেন কাস্টমার যখন আমাদের সাইটে আসবে তখন যেন কী হয় যে আমাদের এখান থেকে পারচেস করে। ঠিক আছে, তো সেই প্রসেসটা এখন আমরা দেখি। প্রথমত হচ্ছে যে ধরেন আমি এই জায়গায় বা এই সাইটে আমার কিছু ই কমার্স প্রোডাক্টস আনবো। ঠিক আছে, তো তার জন্য আমার একটা প্লাগইনের হেল্প নিতে হবে এবং সেটা হচ্ছে কি ই কমার্স। সো ই কমার্স সম্পর্কে আপনাদের অনেকেই এখানে জানেন অলরেডি যে ই কমার্স আসলে কী বা কীভাবে আসলে কাজ করে না করে। ঠিক আছে, অলরেডি বা নামটা শুনছেন, অন্তত এমনও আছেন অনেকে নামটা শুনছেন বা এমনও অনেকে আছেন যে নামটাই শুনেন নাই, আজকে প্রথম শুনতেছেন আমার মুখ থেকে। ঠিক আছে, সো সে যাই হোক, আমরা বিগিনিং লেভেল থেকেই দেখব। ঠিক আছে, যা হয় বা না হয়। প্রথমে আমাদেরকে প্লাগইনে যেতে হবে। সো এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব, ড্যাশবোর্ড থেকে ক্লিক করার পর এখানে আমাদেরকে প্লাগইন আসার পর আমাদেরকে এখানে ই কমার্স লিখে সার্চ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা অলরেডি ওরা নিয়ে নেয়। সো আমরা ই কমার্স লেখা সার্চ দিলাম। ঠিক আছে, সার্চ দেওয়ার পর এই যে প্রথম প্লাগইনটা, এখানে ই কমার্স নামে একটা প্লাগইন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এখানে অলরেডি 5 মিলিয়ন প্লাস কি আছে, অ্যাক্টিভ ইনস্টলেশনস আছে, মানে 5 মিলিয়ন ওয়েবসাইটে ই কমার্স প্লাগইনটা ইউজ করা হচ্ছে এবং যার মাধ্যমে এই যে ই কমার্সের বা সাইট বানানো হয় বা করা হয়। এখন অনেকগুলো থিম আছে ই কমার্সে। ঠিক আছে, আপনারা যদি একটু সার্চ করেন পেয়ে যাবেন। অনেকগুলো থিম আছে যারা কি মানে প্রোভাইড করে ডেমো আকারে সব কিছুই আপনাদেরকে তৈরি করে দিবে। এরকম ই কমার্স সব কিছু ইনস্টল থাকবে। এই যে আমরা এরকম একটা সাইট বানাইছিলাম না, প্রথমে দেখছিলাম যে ডেমো থেকে কিন্তু স্কেচ, প্রথমে আমরা ডেমো ইম্পোর্ট করছি। ঠিক আছে, তাই বোঝানোর জন্য। তারপর ডেমো থেকে আমরা ফ্রম স্কেচ এগুলো বানাইছি, সেকশনগুলো। অলরাইট, সো সেরকমই এটা একটা থিম। এই থিমটা হচ্ছে নাম কি, আইডি। সো এই থিম ধরেন যে আপনার এইরকম তো হাজার হাজার থিম আছে, তাই না, যেগুলো কি কোম্পানির জন্য কাজ করবে, মানে কোম্পানি থিম এগুলোকে বলা হয়। ঠিক আছে, কোম্পানি রিলেটেড এগুলাই আপনি ই কমার্সের পাবেন না, ফাংশনগুলো পাবেন না। সো ই কমার্স আসলে প্রিমিয়াম থিমের মধ্যে সবথেকে জনপ্রিয় এবং বেশি ইউজ করা হয় যেটা হচ্ছে উডমার্ট, তারপর জান্নাত থিম আছে, বুকি থিমে অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। সো উডমার্টটা আসলে বেশি করা হয়। এবং ই কমার্স স্টোর, মানে অনেকগুলো থিম আছে, আপনারা এগুলো সার্চ করবেন, এখানে অনেক
অনেকগুলো থিম আছে। তারপর বা এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যদি যাই, আমি ই কমার্স লিখে সার্চ করে অনেক অনেক থিম পাবো, ঠিক আছে। তো অনেক থিম কী করে এই যে আমাদের ই কমার্সে যে দেখেন আপনারা, যদি আমি একটা ওয়েবসাইট দেখাই আপনাদেরকে, সরি, যেমন এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এটা ওনার ওই কিছু হার্বাল জাতীয় প্রোডাক্টস বা এগুলো আর কি উনি এখানে বেচা কিনা করেন, ঠিক আছে। এই টাইপ জিনিস আর কি। লোড নেক ভালো করে। তারপর ওনার সাইটটা একটু স্লো, আমি ওই অপটিমাইজেশনের কাজ করতেছিলাম আর কি এই সাইটে। তারপর এখানে দেখেন এই যে এই জিনিসগুলো, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। এগুলা কি বলা হয় পপ আপ। সো আমরা পপ আপ দেখবো আসলে কীভাবে বানায়। তারপর এই যে আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করার পর এই যে প্রোডাক্টসগুলো, ঠিক আছে, এগুলো কি এক একটা প্রোডাক্টস যে ডেসক্রিপশন এখানে কি আছে ডলার মানে $45, তারপর 7 মানে এগুলো আর কি প্রোডাক্টসের নাম, ঠিক আছে। এগুলো হচ্ছে কি এক একটা প্রোডাক্টস। তারপর এই যে এগুলো প্রোডাক্টস দেখছেন, মানে এই ওয়েবসাইট একটা ওয়েবসাইটে ঢুকলে এটা কি আপনি বানিয়েছেন নাকি হচ্ছে অপটিমাইজেশনের কাজ নিচ্ছেন? ওইটা আমি বানাইছি প্লাস অপটিমাইজেশনের কাজ দুটাই। এটা? হ্যাঁ হ্যাঁ এটাই। ও আচ্ছা আচ্ছা এটা দুইটাই আর কি, দুইটা কাজই উনি একসাথে দেবেন। আবার এটা এসইও করবো এই সাইটে, আচ্ছা আচ্ছা। মানে এইটা কি থিম দিয়ে বানানো? অল ইন ওয়ান সার্ভিস। এটা হচ্ছে গিয়ে ও আর কি থিমটা প্রোভাইড করছিল, এই যে চাইতান। আচ্ছা এইগুলো আমি থিমের ঠিক আসলে থিমটা থেকে বেশি উনি এলিমেন্টরটা দিয়ে বেশি আর কি এলিমেন্টর দিয়ে বা থিমের যে এলিমেন্টর দিলে এগুলো হয়ে যায় আর কি। বা অনেক ক্লায়েন্ট আছে কি করে, তাহলে এই ক্ষেত্রে আপনাকে কোনো সাইট দেয় নাই তাই না? ওই যে শুধু মানে কোনো আপনার ডেমো সাইট দিয়েছে যে দিছে ওটা দিছে করতে হবে নাকি? দিছে 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 অফকোর্স দিছে। এই ডেমো থেকে আমাকে বলছে যে তুমি এই ইয়া থেকে তুমি ফন্ট ফ্যামিলিগুলো এখান থেকে নিবা, ফন্ট কালারগুলো এখান থেকে নিবা, এবং কালার কম্বিনেশন যেগুলো আছে এগুলো আমাকে 50% দিছে আমার উপর, এবং বলছে যে থিমের যে কালারটা আছে ওইটা তুমি ফলো করবে, আর আমাদের লোগো কালারটা। একটা ওয়েবসাইট মনে রাখবেন ওর লোগোর উপর কিন্তু কালার কম্বিনেশন ডিপেন্ড করে একটা ওয়েবসাইট, ঠিক আছে। সো এমন একটা ওয়েবসাইট মানে প্রথমে ঢুকে যে কালারটা আমি দেখবো হ্যাঁ ওটার সিমিলার থাকলে আর কি বেটার হয়। হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি ওইটাই। সো লোগো দিকটাও কিন্তু আপনি একটু ইয়া করে নেবেন, কারণ ধরেন একটা লোগো, এই দেখেন এই সাইটের লোগো এবং এই সাইটের যে কালার আমি ইউজ করছি অলমোস্ট কিন্তু সিমিলার, দেখতে পাচ্ছেন। মানে যে সেকশনে আমি যাচ্ছি এখান দিয়ে একটা না একটা জায়গায় ওই লোগোর কালার যে গ্রিন, ঠিক আছে, লাইট গ্রিন, এখানে কিন্তু লাইট গ্রিনটাও আছে, তাই না? দেখেন যে জায়গায় যাবেন মানে এইরকম একটা ফ্লেভারটা আছে। ইভেন এই যে লোগোগুলোতেও মানে আইকনগুলোতেও কিন্তু বা ইমেজগুলোতেও কিন্তু ওই কালারটা আছে। সো যে কোনো ওয়েবসাইট আপনারা যখন নেবেন একটা জিনিস মাথায় রাখবেন যে লোগোর সাথে যেন ম্যাচ করে। এই দেখেন এই লোগোর যে কালারটা এটার সাথে কিন্তু টপ বারের কালারটাও মিল আছে, ঠিক আছে। কারণ যদি আপনি ডিফারেন্ট কোনো কালার ইউজ করা যায় কিন্তু কি হয় যে মানে মিল থাকে না, সাইটের একটা আনপ্রফেশনালিজম ভাবটা আসে, তো তখন আসলে দেখতে ভালো লাগে না, ঠিক আছে। আগে একটা সময় ছিল যখন মানুষ লোগো কি এগুলো নিয়ে এত কেয়ার করতো না, কিন্তু দিন যত গেছে আপনি একটা ওয়েবসাইট পাবেন না যে ওয়েবসাইটে লোগো নাই। অ্যাটলিস্ট লোগো মানে কি এই বাম পাশে ওর একটা সাইন থাকবেই। যেমন আমার ওয়েবসাইটে আমার নাম আছে সামি হক, ঠিক আছে, বা আপনাদেরকে দেখাইছিলাম কীভাবে সিগনেচার আর নিয়ে আসা যায় যদি লোগো না থাকে। সো সব সাইটে আর কি লোগো থাকে, সো লোগোর কালারটা এগুলো মেনটেন করতে হয়। সো যেটা বুঝাইতে চাইছিলাম এখান থেকে, এগুলো কিন্তু প্রোডাক্টস, ঠিক আছে। এখানে প্রোডাক্টসের খেলা, সবগুলো প্রোডাক্টসের খেলা। এখানে আপনি কোম্পানির মতো কোনো কিছুই তেমন পাবেন না। যে সেকশনে যাবেন একটা প্রোডাক্টসের একটা ফিল পাবেন, ঠিক আছে। যে সেকশনে যাবেন এখানে প্রোডাক্টসের ফিল পাবেন। ইভেন লাস্টেও দেখবেন এখানে প্রোডাক্টসের ইয়াগুলো থাকে, এই দেখেন একদম লাস্টেও কিন্তু ওই কালারটাও কিন্তু এটা ফলো করছে লোগোটা। তারপর এই জিনিস, তারপর ওই যে এখানে পেজ ক্রিয়েট করা হয়েছিল 12টার মতো, কিন্তু মেনুতে শো করা হয়েছে অনলি 6টা, ঠিক আছে, 6টার মতো। আপনি এটা শুরু থেকে বানিয়েছেন তাই না একেবারে? না শুরু থেকে না, এখানে প্রথমেই তো উনি কিছু কাস্টমাইজ করছিলেন, ঠিক আছে। এই সাইটটা এরকম ছিল না, এই সাইটটা ছিল জাস্ট থিম ইম্পোর্ট দিচ্ছে, থিম ইম্পোর্ট দেওয়ার পর কিছু কাস্টমাইজেশন করছে। মানে ধরেন উনিও পারে, উনি নিজে করেছেন? উনি নিজে না, উনি অন্য কাউকে দিয়ে করাইছেন, কিন্তু উনি চেকা খেয়ে আসছেন আর কি আমার কাছে, যে উনি যাকে হায়ার করছেন ও আসলে ও যেরকম চাইছে ওভাবে দিতে পারে নাই সার্ভিসটা। সো সেই হিসাবে আমার ডিমান্ডটা একটু বেড়ে গেছে।
স্বাভাবিক। এটা দেখেন আপনি যখন হ্যাঁ একটা মানুষের কাছে হ্যাঁ হ্যাঁ, টাকা আমি বলি, আপনি বলবেন না, আমাকে একটু সময় দেন, আমি হ্যাঁ, হ্যাঁ বলি। বলেন। আমি যখন ওই যে ফোন ঠিক করতে যাই গ্রামে, বলে কি এটা কি অন্য কোনো দোকানে নিয়েছিলেন? হ্যাঁ। যদি বলি হ্যাঁ ঠিক করতে পারে নাই, তাহলে অটোমেটিক্যালি চাহিদা বাড়ায় দেয়, দাম বাড়ায় দেয়। সেটাই আরকি। সো আমি অলওয়েজ ট্রাই করি আসলে রিজনেবল প্রাইস। আমার গিগও দেখবেন যে প্রাইসগুলো কিন্তু রিজনেবল থাকে। সো আমার যারা টিমমেট আছে সো ওরা আমাকে বলে যে ভাইয়া আসলে আপনি দেখলাম গিগগুলায় প্রাইস আপনার এত লো কেন? যদি আপনি মানে হায়ার রাখেন আপনার প্রাইসগুলো ক্লায়েন্ট তো তবুও নিবে। আমি আপনার বললাম কতজনের স্কোয়াড ভাই? স্কোয়ার আছে অলমোস্ট ৩ থেকে ৪ জনের। সো আপাতত একটু কমাই রাখছি। কারণ আমি নিজে এখন কাজ করি। ও আচ্ছা আচ্ছা। আর ২ জন আছেন অ্যাক্টিভ, একজন পুরো অ্যাক্টিভ। আর এখন হচ্ছে গিয়ে মানে যে আপনাকে যে আসলে সারা রাত প্রশ্ন করতে ইচ্ছা হয়, কিন্তু আপনাকে তো পাওয়াই যায় না, এই জন্য একটু মন খারাপ আর কি। ওকে আবার প্রশ্ন করলেও মনে হয় যেন কিছু মনে করেন কিনা, আবার বা বোকা বোকা প্রশ্ন হয়ে যায় কিনা। না, না সমস্যা নেই। আপনাদের চাহিদা মতো তো স্বাভাবিক প্রশ্ন করবেনই। যাক ভাই ঠিক আছে না? আপনার মনে হয় একটা ডে রাখতে ভালো হয় এরকম, যে এই পুরো 5 আওয়ার্স বা 2 আওয়ার্স শুধু আমাকে প্রশ্নই করবা, মানে যে কোনো একটা দিনে বা সময় আর কি। আচ্ছা ইনশাআল্লাহ ইন ফিউচার রাখবো। সমস্যা নেই। ঠিক আছে? ঠিক ইন আছে। ফিউচার রাখবো আচ্ছা। ইনশাআল্লাহ। আচ্ছা ওকে। সো আমরা ফিরে যাই মেইন সাইটে। তারপর এখানে দেখেন যে WooCommerce আপনারা যাবেন প্লাগিনসে গিয়ে সার্চ করবেন WooCommerce লিখে, তারপর WooCommerce নামে এই যে ইয়াটা ইনস্টল করবেন এবং অ্যাক্টিভেট করবেন। ঠিক আছে? তারপর অ্যাক্টিভেট করার পর এখন কিছুই আমরা দেখতে পারবো না এখানে। আগে কি হইতো, আগে যখন WooCommerce ইনস্টল করা হইতো সাথে সাথে ওই যে আপনার মানে WooCommerce সেটআপের জন্য বলতো আসলে। সো এই জিনিসটা কী করতো, সবাই স্কিপ করতো প্রথম অবস্থায়, কারণ ঘাবড়ায় যেত তো, মানে প্রথমেই কেন আমি শিপিং ডিটেলস এগুলো করবো, আগে আমি প্রোডাক্টটা বানাই তারপর। তো একসময় দেখা গেল যে সবাই স্কিপ বাটনে কি মানে সাবমিট করতে করতে ওরা বুঝে গেছে আসলে মানুষ এতটা মানে প্রথমেই চায় না। সো ওরা কী করে, প্রথমে আর এই অপশনটা দেয় না। কোন অপশনের কথা বলতেছি আমি এখন দেখাই এটা। WooCommerceটা সাইটে অ্যাড করার পর ওয়েবসাইটটা একটু স্লো হয়ে যায়। ঠিক আছে? এটা হওয়া স্বাভাবিক, কারণ অনেক পাওয়ারফুল একটা ইয়া কি বলা যায়, একটা প্লাগইন অনেক পাওয়ারফুল। তো তো দেখেন এইরকম একটা ভাই কালকে এটা আমার দেখাইছিল, এই স্ক্রিপ্টের ব্যাপারটা কালকে করছিল, আমার দেখাইছিল। ও আচ্ছা 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 সমস্যা নেই। সো দেখেন বাট আপনার এখানে এখন দেখায় না। ওকে এটা দেখেন, তখন আমি যেটা বলতেছিলাম যে এটা অন করার পর ওই রকম একটা স্টোর অ্যাড্রেস, এগুলো অ্যাড্রেস লাইন এগুলো দিত। ঠিক আছে? এগুলো আসতো আমাদের সামনে। তারপর এখান থেকে আরেকটা মেবি আছে, এখানে কাস্টমার্স না অর্ডারসে আরেকটা জিনিস এরকম আসতো আর কি। তো সবাই স্কিপ করতো, কারণ প্রথম অবস্থায় এগুলো অ্যাড্রেস লাইন পরে আসে। আগে আমরা কি করব যে প্রোডাক্টসগুলো কীভাবে আনা যায় না যায় বা ই-কমার্স প্রোডাক্ট এগুলোর সাথে পরিচিত হবো। ওকে, সো WooCommerce ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পারবো। হোম থেকে অর্ডার্স, কাস্টমার্স, কুপনস, রিপোর্টস সবগুলো আছে। তারপর ঠিক নিচে WooCommerce এগুলো হচ্ছে গিয়ে সেটিংসের জন্য, ধরেন শিপিং অ্যাড্রেস, মানে যখন আপনি প্রোডাক্টটা বানিয়ে ফেলবেন, বানানোর পর ধরেন আপনি মেইন সাইটে দিলেন একটা প্রোডাক্ট। সো দেওয়ার পর আপনার মানে কাস্টমার আপনাকে কীভাবে পাবে বা সেল রেট কীরকম বা কোনো কুপন কোড আছে কি না। ঠিক আছে? তারপর এই যে কাস্টমার ম্যানেজমেন্ট, মানে ধরেন দুইজন অর্ডার করলো আপনার এখানে, সো আপনার এটা এই যে এখানে কাস্টমার্স এখানে দেখাবে। যদিও আপনার ইমেইলে নোটিফিকেশন যাবে, কিন্তু ওয়েবসাইট থেকেও আপনি এটা মনিটাইজ করতে পারবেন যে মানে কয়টা কাস্টমার আছে বা পেন্ডিংয়ে আছে কি না। সো এগুলো আসলে যখন ধরেন দারাজ লেভেলের ওয়েবসাইট বা আমাজন লেভেলের ওয়েবসাইটে যখন আপনার একটা ওয়েবসাইট যাবে, তখন দেখবেন যে এরকম সাধারণ কোনো ইয়া থাকবে না, আপনার প্রোফাইলটা বা এই যে ড্যাশবোর্ডটা থাকবে না। তখন এই যে এখান থেকে পেন্ডিংয়ে আসবে যে আপনার এখানে এত ডেলিভারি আছে, এত ডেলিভারি দিতে হবে, এত ডেলিভারি দিতে হবে। সো আমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশনের জন্য নিছিলাম। ঠিক আছে? আমি ওর ড্যাশবোর্ড দিকে হতো মানে কোনো একটা জায়গা নাই যে আমি এগুলো খুঁজে বের করবো। ঠিক আছে? এগুলো যদি বাম দিকে থাকে, মানে এতগুলো অপশন ছিল, আর ওর রানিং অর্ডার ছিল প্রায় অলমোস্ট 20টার মতো। ঠিক আছে? 20টার মতো ওর রানিং অর্ডার। তো এগুলো দেখে আমার পুরো মাথা খারাপ, বলি বাবা একদিনে যদি ও মেবি $1000 মতো সেল করে জাস্ট ফর ওয়ান ডে। ঠিক আছে? তো এরকমও ওয়েবসাইট আসলে আছে। তারপর এখান থেকে দেখি আমরা এই যে প্রোডাক্টস নামে অপশন আছে না, এখানে অল প্রোডাক্টসে আমরা ক্লিক করবো। প্রোডাক্টসে বা অল প্রোডাক্টসে ক্লিক করলেই হবে। সো এটা ওয়ান কাইন্ড অফ এখানে ক্যাটাগরিজ বা এড নিউ এগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন যে পোস্টের মতো একটা ফ্লেভার আছে এখানে, তাই না? এই যে আমাদের পোস্টটা, সো এই যে পোস্টে যদি আমরা হোভার করি তখন আমাদের কি দেখায় যে বিভিন্ন ধরনের
আপনার কি এই যে ক্যাটাগরিজ অল নিউ অ্যাড পোস্ট, ঠিক আছে। সো এটা পোস্টের ক্ষেত্রে, এটা প্রোডাক্টসের ক্ষেত্রে। এখন ধরেন যে আমি এই সাইটে আমি একটা প্রোডাক্ট সেল করব, ধরেন আমার কম্পিউটার অ্যাক্সেসরিজ নামে একটা প্রোডাক্ট আছে, যেটা আমি কি রাখতে চাই, আমার এই সাইটে আমি আপলোড করে দিতে চাই, ঠিক আছে। তো সেই হিসেবে আমাকে কি করা লাগবে, এখান থেকে বাই ডিফল্ট একটা করা। সো আমি কি বলতেছিলাম যে আমাদের এই সাইটে আমি একটা প্রোডাক্ট রাখবো, যেটা আমাদের কম্পিউটার এর একটা প্রোডাক্ট, যেটা দিয়ে মানুষ কিনতে পারবে, বা এগুলার টাইটেল সবগুলাই এখানে রাখবো, ঠিক আছে। তো সেটা আমরা এখানে দেখবো আজকে কীভাবে করে। তো তার জন্য আমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে এই যে এড নিউ প্রোডাক্টসে, যে এড নিউ আছে, এড নিউতে আমরা ক্লিক করবো। রাইট, সো এড নিউতে এড করার পর এখানে আমাদের এই যে প্রোডাক্টসের এগুলো দেখছেন, পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা এরকম পাইছিলেন, তাই না, যে পোস্টে কীভাবে ক্রিয়েট করতে হয় না হয়। এখান থেকে এই যে টাইটেলের অপশন ছিল এবং এখানে ডেসক্রিপশনের অপশন ছিল। অলরাইট, সো আমরা এখন প্রোডাক্টসের একটা নাম দিব। প্রোডাক্টসের নামটা সে দিলাম ল্যাপটপ নামে একটা প্রোডাক্টস আমি এখানে দিলাম। তারপর এখানে প্রোডাক্টসের কিছু ডেসক্রিপশন, মানে প্রোডাক্টসের যে ডেসক্রিপশন থাকে না, বিভিন্ন প্রোডাক্টসের প্রথম থাকলো নাম থাকলো, তারপর এর কী আছে না আছে। যেমন আমরা বিক্রয় অ্যাড দিই, বিক্রয় অ্যাড দেওয়ার সময় বলতে হয় প্রোডাক্টসের নাম দিতে হয়, তারপর ওর ডেসক্রিপশন দিতে হয়, যে সে ধরেন আমি কি একটা ল্যাপটপ সেল দিব। সো ল্যাপটপের ক্ষেত্রে এখানে ল্যাপটপের রম আছে কত, র্যাম আছে কত, হার্ড ড্রাইভ বা মানে কত, সব কিছুই আমাদের এখানে দিতে হবে। Core i3 নাকি i5 নাকি i7, উইন্ডোজ কত, এরকম আর কি কিছু এগুলো ডেসক্রিপশনে লেখা লাগে। সো আমি এখানে আপাতত কিছু না দিয়ে দিস ইজ আওয়ার ডামি কন্টেন্টস, ঠিক আছে, এই লেখাটা আমরা এখানে দিলাম এবং এটাকে পেস্ট করে, যেহেতু ডেসক্রিপশনে তো আসলে শর্ট রাখা যায় না, যত বেশি ডেসক্রিপশন তত বেশি ক্লায়েন্ট। সো আমরা এখানে আপাতত মানে যেটা ইচ্ছা যতগুলো এই পর্যন্ত রাখলাম। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন, এটা হচ্ছে প্রোডাক্টস নেম এবং এটা হচ্ছে প্রোডাক্টসের ডেসক্রিপশন। সো আমরা একটু নিচে আসি, নিচে আসার পর এখান থেকে একটু নিচে যাব, এখানে প্রোডাক্টস শর্ট ডেসক্রিপশন আমরা এখানে দিতে পারি, মানে কি টাইটেলের পরে একটু শর্ট ডেসক্রিপশন থাকবে, যে বেস্ট ফর এনি বিজনেস বা এই টাইপ কিছু, ঠিক আছে। এগুলো হচ্ছে কি প্রোডাক্টসের ফুল ডেসক্রিপশন, মানে কি আছে না আছে। এটা হচ্ছে টাইটেল এবং সাবটাইটেল হিসেবে আসলে দেখা যায় বা ধরা যায় যে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনকে, ঠিক আছে। তো শর্ট ডেসক্রিপশন আমি লিখবো না আপাতত। তারপর এখান থেকে শিপিং মেথড এইগুলা ই-কমার্স থেকে আমাদেরকে সেট আপ করে নিতে হবে, ঠিক আছে। এখানে লিঙ্ক প্রোডাক্টস অ্যাট্রিবিউটস, তারপর এখান থেকে ক্যাটাগরিজের অপশন আছে, এই যে ক্যাটাগরিজ, প্রোডাক্ট ক্যাটাগরি কি আমরা অলরেডি জানি। যেমন ধরেন ল্যাপটপের মধ্যে আমার এটা মানে একটু কম বাজেটের ল্যাপটপ, ঠিক আছে, ধরেন 20,000-এর মধ্যে একটা ল্যাপটপ। সো ল্যাপটপের মধ্যে তো বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ হতে পারে না, যে একটু দাম কম, দামে কম মানে বলো এইরকম একটা কিছু হইতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে এগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে। ক্যাটাগরাইজ করে এখানে দেখেন কোনো ক্যাটাগরিজ আমি আপাতত আনি নাই। সো আমাকে এখানে দেখাবে কি আনক্যাটাগরাইজড। সো আমরা ক্যাটাগরিজ পরে অ্যাড করবো, আপাতত এটা আনছে কি থাকবে। তারপর একটু নিচে দিয়ে যদি আসি, এখানে দেখেন অপশন পাবেন প্রোডাক্ট ইমেজ, মানে একটা প্রোডাক্টস ক্রিয়েট করলাম আমি। ক্রিয়েট করার পর এখানে কি লাগবে, একটা ইমেজ লাগবে। তো কারণ ইমেজ ছাড়া তো আসলে কেউ আমাদের প্রোডাক্ট নিবে না, শুধু কি ডেসক্রিপশন আর টাইটেল করে কি ইমেজ প্রোডাক্ট বাই করবে না। সো আমাদেরকে একটা ইমেজ কি করতে হবে, সেট আপ করে দিতে হবে। সো এখান থেকে আমরা সেট প্রোডাক্টস ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে ক্লিক করার পর যে কোনো একটা ফাইল আমরা এখান থেকে বা যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে নিব। আমার পিসিটা অনেক স্লো হয়ে গেছে, এই কালকে হয়ে গেছিলো, এসএসডি যে লাগাইছিলাম, এসএসডি লাগানোর পর এসএসডিতে প্রবলেম ছিল যেখান থেকে আনছি। সো তারপর এসএসডি খুলে আনলাম, এখন মানে কম্পিউটারটা একদম স্লো হয়ে গেছে। সো এসএসডি দিবে আর পর লকডাউনের পর ওদের সব কিছু বন্ধ, তাই আপনাদের গতকালকে ক্লাসটা নেওয়া হয়। তো ওকে, সো একটা সুন্দর দেখে আমরা কি করলাম, একটা প্রোডাক্টসের যে ইমেজগুলো নিয়ে আসলাম। এখন প্রোডাক্ট গ্যালারি কি
এটা আমরা একটু পরে বুঝবো যখন আমরা সব কিছু সেট আপ করবো। এখন যদি আমরা রাখতে পারি প্রোডাক্ট গ্যালারি ইমেজেস, আচ্ছা আমি বলে নিই প্রোডাক্ট গ্যালারি কি। ধরেন এটা একটা প্রোডাক্টস ইমেজ, ঠিক আছে, মানে কি এটা একটা, ভাইয়া ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া, জি ভাই বলুন। সরি ভাইয়া আমি ইন্টারাপ্ট করার জন্য। এই যাকে আমি ধরেন এই ওয়েবসাইটটা বানাই যাকে দিব, তাহলে সেও কি এইভাবে প্রোডাক্টের ছবি আপলোড করবে এত কিছু করে? মানে বুঝি নাই, কাকে দিবেন? মানে আমি ক্লায়েন্টকে যে দিব এই ওয়েবসাইটটা বানাই ই কমার্স বা যেভাবে হোক, হ্যাঁ তাকেও কি তার প্রোডাক্টের মানে ইমেজগুলো এভাবে করে আপলোড করতে হবে হ্যাঁ তার হ্যাঁ সাইটে? হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, সে ইমেজগুলা ওর কন্টেন্টগুলো সবগুলো আপনাকে দিয়ে দিবে ও, ঠিক আছে। বা এমন যদি হয় যে ক্লায়েন্ট এখন পর্যন্ত কোনো প্রোডাক্টস নাই ক্লায়েন্টের কাছে, ঠিক আছে, বা ও ফিউচারে সেল করবে কিন্তু আগে ওয়েবসাইটটা বানাই রাখতে চাচ্ছে, তো সেই হিসেবে আপনাকে বলবে যে আপনি ডামি কন্টেন্টগুলো দিয়ে রাখেন। সো এগুলো কি ডামি কন্টেন্ট, ঠিক আছে, এগুলো ডামি প্রোডাক্টস আপাতত আমি দিয়ে রাখলাম। লেটার আপনি কি করবেন, ওকে শর্টকাটে একদম একটা টিউটোরিয়াল পরে বলে দিবেন যে ই-কমার্স থেকে আপনি সব কিছু সেট আপ করে নেবেন আগে, এরকম যেরকম আমরা করতেছি এরকম সব কিছু সেট আপ করে নেবেন, এবং একটা আপনারা দেখাবেন, আপনি দেখাবেন যে এখান থেকে তুমি প্রোডাক্টসের নেমটা সিলেক্ট করতে পারবা, তারপর এখান থেকে কন্টেন্ট তুমি সিলেক্ট করতে পারবা, বা আমি এইভাবে করছি, ঠিক আছে, এইভাবে আমি প্রোডাক্ট ইমেজটা আনছি, তুমি এইভাবে আনতে পারবা। সো এরপরও আসলে পারবে না, এই ক্লায়েন্টগুলো পারে না ঠিক আছে, তো আপনি দেখবেন বুঝিয়ে দিবেন সব কিছু, কিন্তু ক্লায়েন্টটা পারবে না, বলবে যে হ্যাঁ এটা আমি পারতেছি না, তুমি করে দাও। তারা অলওয়েজ লেজি থাকে। হ্যাঁ অলওয়েজ লেজি থাকে, রাইট। আসলে লেজি না, ওরা কিন্তু ফার্স্টই থাকে। ধরেন আমরা কি আসি, একটা বিজনেস নিয়ে আসি, ঠিক আছে, আসি, ওরা দেখেন যে এই বিজনেসের পাশাপাশি আর 5টা বিজনেসের সাথে সংযুক্ত, সময় পায় না, ওইটা করার মতো সময়টা ওদের কাছে থাকে না। সো আমরা মনে করি কি ওরা আসলে লেজি, আসলে ব্যাপারটা এরকম না। আমি এই একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম এরকম ভিডিও কলে। সো ও বলতেছে যে ওর 5টা ডিফারেন্ট আছে, বিজনেস আছে, আর এই যে মানে ওয়েবসাইট ক্রিয়েশন বা এজেন্সি টাইপটা ওর হচ্ছে কি পার্ট টাইম। আমি বললাম পার্ট টাইমেই তো তুমি পার উইক 1K ডলার তুমি পাচ্ছ জাস্ট পার্ট টাইম থেকে। সো তোমার এইগুলাকে কি মানে ওইগুলা থেকে কী পাবা আর আল্লাহ জানে। সো ওর সাথে খুব ফ্র্যাঙ্কলি আমিও বলেছি এগুলো আমাদের জন্য না কিছু না, যে কম হয়ে যায় আমি বললাম ভালো ভালো, ওদেরকে আসলে ওদের জন্য অনেক কম হয়ে যায়, যে 1,000 5,000 মান্থলি ওদের কাছে $20,000 তেমন কিছুই না, ঠিক আছে। জাস্ট ধরেন আমাদের যেরকম 20,000 টাকা মান্থলি, ওই রকমই ওদের কাছে আসলে এই জিনিসগুলো। আসলে ওরা বেশি বেশি আর্ন করে আবার বেশি স্পেন্ডও করে, এই জন্য গায়ে লাগে না। ওরা স্পেন্ডও করে এরকম, কোনো একটা ট্যুরে যাবে দেখবেন সবগুলো খরচ করে চলে আসছে এখান থেকে, কোনো একটা রেস্টুরেন্টে যাবে সবগুলো অর্ডার দিয়ে খাইয়া বাইয়া শেষ, ওয়েস্ট করে বেশি ওরা। সো তারপর দেখে এখান থেকে প্রোডাক্ট গ্যালারি, আমরা কি প্রোডাক্ট গ্যালারি হচ্ছে কি এই যে ধরেন একটা প্রোডাক্ট, এটা থাকবে কি সিঙ্গল প্রোডাক্ট। এই যে বিক্রয়ে দেখেন আমরা কি করি, মানে কোনো একটা দেওয়ার সময় যে আমাদের মেইন প্রোডাক্ট ইমেজটা কী থাকবে ওইটা আমরা সিলেক্ট করে দিই প্রথমে, তারপরও আরও এক্সট্রা 4-5টা ইমেজ অ্যাড করি যেন ক্লায়েন্ট বুঝতে পারে, ঠিক আছে, ক্লায়েন্ট বা বায়ার, এখানে বায়ার হিসেবে ক্লায়েন্টকে বোঝানো হচ্ছে যে নিবে আমার সার্ভিসটা ও যেন আরও 4-5টা ইমেজ দেখতে পারে। সো সেটাকে বলা হবে কি প্রোডাক্ট গ্যালারি, কারণ একের অধিক যখন ইমেজ ওয়েবসাইটে অ্যাড করা হবে সেগুলোকে গ্যালারি আকারে বোঝানো হবে। সো এখান থেকে আমরা গ্যালারিটা অ্যাড করব। সো গ্যালারি অ্যাডের আগে আমরা দেখে আসি যে এখন আমাদের ইয়াটা কী অবস্থায় আছে বা না আছে। সো আমরা এখান থেকে কী করবো, সিম্পলি পাবলিশে ক্লিক করবো। ওকে, সো পাবলিশে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে প্রিভিউ চেঞ্জেস, মানে কি আমরা এখন যা যা করছি সবগুলো আমরা এখানে দেখতে পারবো। এখান থেকে প্রিভিউ চেঞ্জেস ওপেন লিঙ্ক ইন ইউটিউব দিয়ে রাখলাম। তারপর এখান থেকে আমরা এই দেখবো যে সিম্পল একটা প্রোডাক্ট পেজ আমাদের সামনে আসবে, বা সাধারণ একটা প্রোডাক্টস পেজ। সো আমরা কিন্তু চাইলে এখান থেকেও করতে পারি, এই যে এগুলাকে বলা হয় কি ওল্ড মডেল, যেরকম যখন আপনাদের মতো এই যে পেজ বিল্ডারগুলো ছিল না বা তেমন কোনো জনপ্রিয় হয় নাই, তখন মানুষ কিন্তু এই টেক্সট বক্সগুলো ইউজ করছে। যেমন এখানে একটা ইমেজ চাই, এখান থেকে একটা ইমেজ লিঙ্ক আপ করে দিছে, ঠিক আছে, ইমেজের অপশন এখানে আছে, এই যে অ্যাড মিডিয়া থেকে। তো যেহেতু আমাদের কাছে বেটার অপশন আছে, সো আমরা এগুলো নিব না। ওকে, তো দেখেন এখান থেকে এই যে আমাদের প্রোডাক্টসের যে দেখছেন এরকম একটা প্রোডাক্টসের আসছে এখানে। সো আমরা এগুলোকে এডিট করবো এবং মডিফাই কইরা একটু সুন্দর বানাবো। এগুলো এরকম রাখলে তো আর আসলে কেউ নিবে না আমাদের, তাই না? এগুলো লাগলে তো মানে কে কী বুঝবে না বুঝবে এগুলো আসবে না। সো এগুলো থিম থেকে বাই ডিফল্টভাবে আসতেছে। এখন আমরা কি করব, যে এটাকে এলিমেন্টরে ট্রান্সফার করব, মানে এলিমেন্টরের মাধ্যমে আমরা এই প্রোডাক্ট পেজটা স্পেসিফিক প্রোডাক্ট পেজটা এডিট করব।
সো তার আগে আমরা কি করি, আরও 2টা প্রোডাক্ট পেজ বানাই নিই বা প্রোডাক্টস বানাই নিই, ঠিক আছে। এবং প্রোডাক্টস কিন্তু ডুপ্লিকেটও করা যায়। ধরেন যে আপনার একই ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্টস আছে এবং সবগুলো ডেসক্রিপশন অলমোস্ট সেম, জাস্ট শুধু নামটা চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে কি আপনি আবার আসবেন প্রোডাক্টসে বা আবার এরকম বানাবেন, বিষয়টা সেরকম না। এখানে যদি আমরা প্রোডাক্টসে ক্লিক করি, এখন অল প্রোডাক্ট শো হবে। শো হওয়ার পর আমরা এই দেখেন ল্যাপটপ নামে যে একটা প্রোডাক্টস কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে ল্যাপটপ নামে একটা প্রোডাক্টস বানাইছি আমরা, কমার্সের প্রোডাক্টসের আন্ডারে এটা চলে আসছে, ওকে। তারপর এখান থেকে দেখেন, এই যে যদি আমি এখান থেকে একটু হোভার করি, হোভার করলে দেখবো যে ডুপ্লিকেটের অপশন আছে, ঠিক আছে। এখানে চাইলে আমি এটাকে এডিট করতে পারি বা কুইক এডিট করতে পারি বা ট্রাশ মানে কি এটা আমি ডিলিটও করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা ভিউও করতে পারি। তো এখানে যদি আমি ডুপ্লিকেটে ক্লিক করি, দেখবো যে সেম প্রোডাক্টটা এখানে ল্যাপটপ 1 নামে হয়তো বা কপি, হ্যাঁ কপি নামে কী হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে, অলরাইট। সো এখন আমাদেরকে জাস্ট কী করতে হবে, এই ইয়াটা চেঞ্জ করব, আমরা ইমেজটা চেঞ্জ করব। তারপর এখানে কিছু কপি যেটা আছে এটাকে গাইডটা ওকে ডেস্কটপ বানাই দিই বা মোবাইল, ওকে মোবাইল বানাইলাম এটাকে। তারপর এখান থেকে আমরা আচ্ছা মাল্টিপল ইমেজও কিন্তু ওয়েবসাইটে আপলোড করা যায়, ঠিক আছে। এই যে একটা একটা করে না করে মাল্টিপল ইমেজেসও কিন্তু কম্পিউটার মানে ইয়াতে ওয়েবসাইটে লোড করা যায়। এবং সেটা হচ্ছে গিয়ে কি, ধরেন একটা প্রোডাক্টসে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই প্রোডাক্টসটা অলরেডি দেওয়া, এই প্রোডাক্টসে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল চাপলাম, চাপার পর এই প্রোডাক্টটা আমার লাগবে বা ইমেজটা লাগবে, আমি এখানে মাউসের লেফট ক্লিক করব এবং এখান থেকে এই প্রোডাক্টসটা আমার লাগবে কি, এটাও আমি কী করব, মাউসের লেফট ক্লিক করব, ওকে। সো দেখেন আমার 3টা প্রোডাক্ট কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গেছে। এখন যদি আমি ওপেনে ক্লিক করি, যেমন দেখবো যে 3টা প্রোডাক্টই মানে অল ইন ওয়ান যেটাকে বলা হয়, একসাথে একই টাইমে সবগুলা কিন্তু এখানে আমাকে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা একটা ইমেজ এখানে আসে নাই, এটা মেবি জিপিজি ওর পিএনজি ছিল না, সময়ের দরকার নেই এটা। সো এক্ষেত্রে কী হয় যে সবগুলা প্রোডাক্ট যখন 3-4টা আপনি যখন একটা ক্লায়েন্টের জব পাবেন, সো দেখবেন যে ওনার অনেকগুলো প্রোডাক্টস থাকে, 25টা থেকে 30টার মতো প্রোডাক্টস থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা একটা করে প্রোডাক্টসের ইমেজ আপলোড দেওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যায় বা অনেক সময় সাপেক্ষ। তো সেই হিসেবে আমরা কি করি যে একসাথে অনেকগুলা প্রোডাক্টস করে দিই, নিয়ে আসি। ভাই একটা প্রশ্ন ছিল, জি ভাই। ই কমার্সের জন্য কি ই কমার্স রিলেটেড থিম লাগবে নাকি যে আইডি থিম যে করছেন এটা দিয়েও কাজ হবে? না, ই কমার্সের জন্য ই কমার্সের থিম বেটার হয়, কিন্তু আপনি পারবেন, মাস্ট লাগবেই। মাস্ট লাগবে আসলে তেমন কিছুই না, কারণ আপনার ডিজাইনে একটা পেপার সেপার আছে। এই যে এইগুলো আসতেছে কি ইয়া থেকে আসতেছে, মানে আপনার থিম থেকে আসতেছে, ঠিক আছে এই ডিজাইনটা। সো ই কমার্সের একটা থিম, যেমন এই যে এই থিমটা কিন্তু ই কমার্স থেকে আসতেছে, ঠিক আছে, ই কমার্সের একটা থিম। আচ্ছা, ই কমার্সের মানে ইউজ করলে অনেক সুন্দর একটা আইকেচি ডিজাইন পাওয়া যায়। এখান থেকে আমাদের জন্য আচ্ছা টাফ মানে হয়ে যায়। সিম্পলিসিটির জন্য আমাকে ওই থিমটা ইউজ করা লাগবে, মানে লাগেই আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ইন জেনারেল আমাদের ই কমার্স ওয়েবসাইটের জন্য ই কমার্স লাগবে। তারপর ধরেন কোম্পানির জন্য কোনো একটা ওয়েবসাইট আপনি বিল্ডিং করবেন, তাহলে এই কোম্পানির একটা ওয়েবসাইট লাগবে। বা আমি যে প্রথমে বললাম যে আপনি যদি থিম লাভার না হন, মানে থিম থেকে না চান, কাস্টম ডিজাইন করতে চান নিজ হাতে স্কেচ থেকে এলিমেন্টরের সাহায্যে, তখন কি করবে, যে কোনো থিম হোক আপনার কোনো আসে যাইবে না। যেমন এখানে দেখেন না, এই যে হেডার থেকে শুরু কইরা একদম ফুটার পর্যন্ত কোন জিনিস আমরা এলিমেন্টর দিয়ে পারি না ক্রিয়েট করতে, থিমে যেগুলো ছিল, তাই না? সেক্ষেত্রে যে ইয়েগুলো আছে আপনার, এই যে ধরেন অ্যাড টু কার্ট করে বা অনেক চেক আউট পেজ, অনেকগুলো পেজ আছে, এগুলো সবই কি এলিমেন্টর দিয়ে করা সম্ভব? সম্ভব, সব কিছু সম্ভব এলিমেন্টর দিয়ে। ঠিক আছে, অ্যাড টু কার্ট মানে আপনার কি কোনো কাজ ছিল এরকম যেভাবে করা, থিম ছাড়া নিজে করা নিজে করার ই মতো? কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট নিজে বানাইছি, অনেক কিছু বানাইছি ই কমার্স ওয়েবসাইট মানে এলিমেন্টর দিয়ে, কিন্তু এগুলো এত বড় লেভেলের ইয়া ছিল না। ধরেন যে 500 প্রোডাক্টসের, এগুলো আসলে অনেক লেন্দি, ক্লায়েন্টও বুঝে। ধরেন আমার 1.5 মাস সময় লেগে যাবে, তো কি কোনো মানে আছে 1.5 মাস সময় ওয়েস্ট করার? কারণ ওর তো একটু আর্জেন্টই দরকার। সো দেখা যাবে যে যদি আমি এক সপ্তাহে একটা ওয়েবসাইট বানাই দিই, ওর সেল হয়ে যাবে 20টা। আর কাস্টম ডিজাইন যদি বানাইতে চাই, ও কী করতে হবে, আমাকে পে করতে হবে বেশি, প্লাস ওর একটু সময় সাপেক্ষ হবে বা মানে একটু লেন্দি প্রসেস। এগুলো যায় না কেউ, সবাই বলে যে থিম থেকে তুমি ইয়া করো। আচ্ছা, ওকে, বাট শিখে রাখা ভালো যে কীভাবে কী করতে হয়, তাই আর কি এলিমেন্টর দিয়ে দেখাচ্ছে। আমি কিন্তু চাইলে এখান থেকে কোনো ই কমার্সের টেমপ্লেট নিয়ে আসতে পারতাম, ঠিক আছে, মানে ই কমার্সের থিম আছে না, থিম এই না ডেমো ইম্পোর্ট দিয়ে দেখাইতে পারতাম যে এটা এরকম এডিট করে এরকম এডিট করে। আমি একদম স্কেচ থেকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। ওকে, সো আমরা এখন এটাকে কী করলাম, সেকেন্ড একটা ইয়া নিয়ে আসলাম মোবাইল নামে। সো কন্টেন্ট এগুলো আপনারা চেঞ্জ করবেন।
তারপর এখান থেকে পাবলিশে ক্লিক করে দেবো। অলরাইট, কম্পিউটারটা স্লো হয়ে গেলে মানে কাজ করতেও মুড আসে না, এরকম অবস্থা, তো রাগ উঠে। আচ্ছা, সো আমাদের দুইটা প্রোডাক্টস ডান, মানে সিলেক্ট করা। এখন আমরা দেখব যে আসলে প্রোডাক্ট পেজটা কীভাবে এডিট করা হয় এবং খুব আই কেচি একটা প্রোডাক্ট পেজ নিয়ে আসা যায়। এগুলো কিন্তু স্পেসিফিক প্রোডাক্ট পেজ বলা হবে, ঠিক আছে? মানে ধরেন এখান থেকে ধরেন আপনাদের ল্যাপটপ গ্রিড আকার তো অলরেডি আপনারা জানেন, এই যে ব্লগের যে গ্রিড দেখাইছিলাম না, সো আমি দেখব যে প্রোডাক্টসের কীভাবে গ্রিড বানানো যায়। প্রোডাক্টকে যেমন গ্রিড আসলে কি, ধরেন আমার হোম পেজে আমি 3টা প্রোডাক্ট শো করাইতে চাচ্ছি। সো এখন যদি আমি স্পেসিফিক যে ল্যান্ডিং পেজগুলো বা মানে এই যে পেজগুলো যদি আমি কি করি হোম পেজও নিয়ে আসি, আসলে বিষয়টা বিচ্ছি দেখাবে এবং ওয়েবসাইটের প্রফেশনালিজমটা আসলে মেরে ফেলবে। তো সেই হিসেবে আমাদেরকে কী করতে হবে, গ্রিড আকারে প্রোডাক্টগুলো রাখতে হবে, যে যেমন এখানে যেরকম আছে, এটা স্লাইডার হিসেবে আছে, হোম পেজে পাবো, ঠিক আছে? ওকে, সো এখন আমরা দেখব যে কীভাবে আসলে একটা স্পেসিফিক পেজটাকে ডিজাইন করা যায়। তো তার জন্য আপনাদের কী করতে হবে, এই যে এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে? এডিট উইথ এলিমেন্টর এখানে অপশন আছে। সো এখান থেকে আপনাদেরকে থিম বিল্ডার নামে যে অপশন আছে একদম নিচে, একদম শেষে থিম বিল্ডার নামে অপশন আছে, এই অপশনটায় আপনাদেরকে ক্লিক করতে হবে। সো আমি অপশনটায় ক্লিক করলাম। তো এখন দেখি খুলে আসলে কি আছে এখানে থিম বিল্ডার। এতদিন তো আমরা কি করলাম, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি। সো এখন একটু অন্যরকম একটা ফ্লেভার দেখতে পাচ্ছি, না জানি কি আছে এটার ভিতরে। সো এটা কি হলো যে এই যে হেডার, এখান থেকে কিন্তু আমরা হেডারটাও বানাইতে পারবো এলিমেন্টের মাধ্যমে। এই যে রাজ্জাক ভাই যে প্রশ্নটা করছেন যে A to Z কি এলিমেন্টের মাধ্যমে সম্ভব কিনা, হ্যাঁ অফকোর্স সম্ভব। এই থেকে সবগুলো অপশন এখানে আছে, আর্কাইভের থেকে সিঙ্গল পেজ, সিঙ্গল পোস্ট, ফুটার, হেডার, সবগুলো অপশন। ইভেন এরর 404, মানে কি জানেন, কোনো একটা ওয়েবসাইটে আপনি গেলেন, ওর কোনো লিঙ্ক নাই, সো আপনি ওইখানে ক্লিক করে ফেলছেন বা এমন কোনো বাটন আছে এখানে কোনো কাজ করবে না, সো এটাই ক্লিক করলে 404 এরর পেজে নিয়ে যাবে, তাই না? সো এরর পেজটাও যেন একটু আইকেচি হয়, মানে এটার জন্য আসলে এখান থেকে এরর পেজটাও ডিজাইন করা যায়। সো অনেকেই মনে প্রশ্ন হতে পারে যে এরর পেজে তো ডিজাইনের দরকার কি? সো এরর পেজ থেকেও কিন্তু আপনি ইমপ্রেশন কাটতে পারেন, ঠিক আছে? সো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একটু ভুলবশত যদি ক্লায়েন্ট বা বায়ার এখানে এরর পেজে চলে যায়, দেখবে যে এখান থেকে কিছুই নাই বা মানে অনেক খারাপ লাগতেছে ডিজাইনটা, সো সিম্পলি লেফট হয়ে যাবে ওয়েবসাইট থেকে, বলবে যে দরকার নেই। সো আমাদের দুইটা প্রোডাক্টস আপলোড ডান। সো এই দুইটা দিয়ে আমরা দেখবো আসলে জিনিসটা। তারপর এখন এলিমেন্টর, হ্যালো, প্রোডাক্টের ইমেজের উপরে যে সার্চ আইকনটা, এটা কি অটোমেটিক? হ্যাঁ, আনন্দ। কোনটা? এই যে এই সার্চ অপশনটা, এগুলো ইমেজের সাথে যুক্ত থাকে, আমরা দেখবো এগুলো কীভাবে আসে না আসে। এটার কাজ কি? এটার কাজ কি, মানে প্রোডাক্টটা সার্চ করা, যেমন ধরেন একটা ইয়ার সাথে ইমেজের সাথে আর কি, যে এখান থেকে সার্চের সাথে আসলে এই জিনিসটা যেটা দেখা যায়, এখান থেকে যদি সার্চে আমরা ক্লিক করি, যে ইমেজটা একটু ডিপলি দেখা যায়, ঠিক আছে? এই যে ডিপলি আরও দেখা যায়, জুম ইন জুম অন করে। সো এই জিনিসটা আসলে ইউজ করা হয় না। এখন কি হয় যে ডাইরেক্টলি এখানে যখন হোভার করা হবে, মানে অ্যানিমেশনটা এড হয়ে যায়, যে পুরো ইয়াটা দেখা যায় আর কি। সো এগুলো আসতেছে থিম থেকে, আমরা দেখবো কীভাবে চেঞ্জ করে বা কই থেকে আসে, ঠিক আছে? তো এখন যদি এলিমেন্টরে আসি, আসার পর এখানে স্টার্ট কাস্টমাইজিং, এখান থেকে আমরা সিম্পলি চলে যাব সিঙ্গেল প্রোডাক্ট নামে যে অপশনটা আছে এই জায়গাটায়, সিঙ্গেল প্রোডাক্টসে আমরা ক্লিক করলাম। ওকে, সো ক্লিক করার পর এখানে দেখেন যে বলবে নট টেমপ্লেটস ফাউন্ড, মানে কোনো টেমপ্লেট এখন পর্যন্ত ক্রিয়েট করা হয় নাই, সো আপনাদেরকে ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে এড নিউ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবো, সিম্পলি এড নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদেরকে নিয়ে যাবে এলিমেন্টরের মেইন পেজে, মানে যে পেজ দিয়ে আমরা কি করতে পারি, যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর যেটা আসতো সেই জিনিসটা এখানে ওপেন হবে, ঠিক আছে? সো এজ ইউজুয়াল আমরা জানি উনি অনেক টাইম নেবেন হ্যান ত্যান, তারপরে আমার ল্যাপটপটাও স্লো, আরও টাইম নেবেন। অলরাইট, সো এখানে কি আছে, একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, তাই না? ব্ল্যাঙ্ক একটা পেজের মতো একটা জিনিস কিছু একটা আছে, বা আমরা অলরেডি জানি আসলে কীভাবে এলিমেন্টরটা কাজ করে। আপাতত আমি একটা কাজ করি, এখান থেকে প্রোডাক্টের যে টাইটেলটা আছে না, আচ্ছা
একটা সেকশন নেই। একটা সেকশন নেওয়ার পর এখান থেকে একটা টাইটেল, এগুলো কিন্তু প্রোডাক্ট রিলেটেড সবগুলো জিনিস, আমি সবগুলো আসতেছি। একটা জিনিস দেখাই আপনাদেরকে। ওকে, সো প্রোডাক্টসের টাইটেলটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন যদি আমি এটাকে পাবলিশে ক্লিক করি, ওকে, সো যখন আমি পাবলিশে ক্লিক করবো এখানে অ্যাড কন্ডিশনটা কি আসলে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে ইউর টেমপ্লেট, মানে আপনি এই যে টেমপ্লেটটা আপনি বানাচ্ছি আমরা কাস্টমভাবে বা স্কেচ থেকে, এটা আমরা কোথায় শো করাইতে চাচ্ছি, ঠিক আছে। এখানে যদি আমি অল প্রোডাক্টস পেজ, ঠিক আছে, অল প্রোডাক্টস পেজে আমি এই জিনিসটা শো করাইতে চাচ্ছি, তাহলে প্রোডাক্টস পেজ থাকবে ইন ক্যাটাগরি, মানে কি যখন আমরা অনেকগুলো ক্যাটাগরি অপশন সিলেক্ট করব বা আনবো, তখন আমরা কি করতে পারি যে ক্যাটাগরিজে এই জিনিসগুলো নিয়ে আসতে পারি। সো আপাতত আমি চাচ্ছি ফর অল প্রোডাক্টস, ঠিক আছে, এত পেজে আমরা যাবো না, অল প্রোডাক্টসে রাখবো। রাখার পর সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করবো, রাইট। ওকে, তো সেভ অ্যান্ড ক্লোজে ডান। এখন যদি আমি এখানে একটু রিলোড দিই, ওকে, সো এখন কে কি বুঝলেন আমাকে একটু বলেন। এই দুইটা কম্পেয়ার করে প্রথমে কি ছিল, এখানে একটা ইমেজ ছিল, মানে প্রোডাক্টসের মতো একটা ফিল ছিল, কিন্তু এখানে এই লেখাটা কেন আর এখানে এই লেখাটা কেন, মানে কে কি বুঝলেন একটু বলেন তো, দেখি কার কি আইডিয়া আছে, রাজ্জাক ভাই ছাড়া অন্যরা একটু থিঙ্ক করে যে বুঝেন আসলে মানে এখানে কি করছি বা কি হচ্ছে বা কি কন্ডিশন এখানে ইউজ করা হয়েছে, সেই জিনিসটা আমাকে একটু বলেন, যে থিমের সাথে এলিমেন্টারের সাথে যে তুমি একটু কী বুঝলেন আপনাদের, দেখি কার কি আইডিয়া আছে। আচ্ছা, এখানে যে একটা জিনিস আমি ইয়া করি, যে ল্যাপটপ লেখাটা আর এখানে মোবাইল লেখাটা, এটা কোনো মানে ইয়া না, এখানে অনেকে প্রশ্ন হতে পারে যে এটা এখানে ডিফারেন্ট এবং এটা ডিফারেন্ট, সো এটা ছাড়া অন্যটা বলেন আপনারা, আমি এটা বুঝাচ্ছি। এনিওয়ান যে কি, এটা এক প্রকার হেডিং টাইপের। হেডিং তো আমরা অলরেডি নিয়েছি, এখানে তো টাইটেল নিলাম না, এটা তো হেডিং ছাড়া যে মেইন থিংটা এখানে আসলে কি বুঝতেছেন, যে প্রথমে কি ছিল, মানে কে আসে কে হয়ে গেয়ে দেখতে দেখতে, সো এই জিনিসটা আপনি কি বুঝছেন এটা বলেন, আপনার চোখের সামনে এখন কি ঘটলো, যা বুঝেন সবাই একটু চেষ্টা করে যে বলার। একজন তো বললো এখানে হেডিং বলছে, সাহস করে তো বলছে প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম, আচ্ছা ভালো বলছেন প্রোডাক্ট নেম। সো আমি যে জিনিসটা চাচ্ছি প্রোডাক্ট, ওইখানে আমরা নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করতেছি এখানে সিঙ্গল পেজ নিয়ে, আর ওইদিকে আমরা ইয়ে থেকে ল্যাপটপের ইমেজগুলো আপলোড করেছিলাম। ভাই থিম ছাড়া অ্যানালগ ভাবে আমরা করতেছি না। এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় এইটা আসলে মেইন পয়েন্ট, যে এটা আমি জানতে চাচ্ছিলাম যে প্রথমে কী ছিল, এটা থিমের মতো একটা জিনিস ছিল, এটাকে আমরা কি করছি এলিমেন্টরে কনভার্ট করছি, মানে এই পেজটা এলিমেন্টরে আমরা যা করব এই জিনিসগুলো এখন আমাদের প্রোডাক্ট পেজে দেখাবে, মানে থিমের যেটা ছিল এটা আমরা বাদ দিয়ে দিছি। যেরকম আমরা হেডারের ক্ষেত্রে বলছিলাম না, হেডার যে ক্রিয়েট করছিলাম, যখন আমরা এলিমেন্টর দিয়ে হেডার ক্রিয়েট করছিলাম, কি থিমের হেডারটা কি আর থাকছিল, মানে যখন আমরা হেডিংটা অ্যাড করছি এলিমেন্টরে, পুরো সাইটে কি হয়েছে এই হেডারের আমরা যা করতেছি এটাই দেখাইছে, তাই না। সো হেডার তো যদি বুঝেন আপনারা বুঝলে তো এই জিনিসটা আসলে বোঝার কথা ছিল সবার কাছে। তো সাইদুল থ্যাংক ইউ, বুঝছো ভালো করে। সো আবার বলি, এখানে দেখেন এলিমেন্টরে আমি কি করছি, এই যে প্রোডাক্ট স্পেসিফিক প্রোডাক্ট পেজ, মানে এটা একটা প্রোডাক্ট পেজ ছিল, ঠিক আছে, এই থিমের যে প্রোডাক্ট পেজটা আমরা আন্ডারে নিয়ে নিছি এলিমেন্টরের। সো এলিমেন্টরে এখন আমরা যা করব তাই এখানে শো করবে, অলরাইট। তো এই যেমন আরেকটা দেখাই, এখানে যদি আমি প্রোডাক্ট ইমেজ করি, প্রোডাক্ট ইমেজ, ওকে, সো আমি মোবাইলের নিচে প্রোডাক্ট ইমেজটা এখানে এসে রাখলাম, ওকে। সেখানে আমি আপডেট দিব, আপডেট দিয়া এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখি কি হয়, মানে এত স্লো। সার্ভার ডাউন নাকি ওয়েবসাইট ডাউন, আল্লাহ পাকে জানে। আসছেন,
সো এখন দেখেন যে এইখানে আমি কি করছি, প্রোডাক্টের ইমেজ এড করছি, ঠিক আছে। সো এখানে প্রোডাক্টের ইমেজটা আমার চলে আসছে আগের মতো। এখন বুঝতে পারছেন, কারণ এই দায়িত্বটা আমি আমার রেসপন্সিবল, মানে আমার হাতে নিয়ে নিয়েছি। এখন আর থিমের কিছু এখানে যায় আসে না, যে প্রথমে যে থিমে যেরকম ইয়াটা ছিল না, ওইটা একদম চলে গেছে। এবং ফ্রম স্কেচ থেকে আমরা এখানে যা ডিজাইন করব প্রত্যেকটা প্রোডাক্ট পেজে এটাই দেখাবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্ট পেজটা এখন এরকমই থাকবে, অলরাইট। সো এটার মানে হচ্ছে গিয়ে কি, আমরা এলিমেন্টর দিয়ে এখন ফ্রম স্কেচ থেকে আমরা ওয়েবসাইটটা, মানে এই যে প্রোডাক্ট পেজটা বানাচ্ছি। সো এটা আসলে বোঝার কথা, কারণ আমি হেডার দিয়েও কিন্তু এরকম বুঝাইছিলাম। প্রথমে হেডারটা আমরা বাদ দিয়ে দিছি, মানে থিমের যে হেডার ছিল ওইটা আমরা বাদ দিয়ে দিছিলাম। দিয়া এলিমেন্টর যখন আমরা ইনস্টল দিছি এবং একটা ডামি কন্টেন্ট দিছি, আমরা দেখতে পাচ্ছিলাম যে সব পেজের জন্যই ওই একটাই জিনিস দেখাইছিল, ঠিক আছে, দেখাচ্ছিল। সো এটা তো আসলে অলরেডি জানার কথা আপনাদের, অলরাইট। সো এখন বুঝলাম যে আমাদের এলিমেন্টরটা ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে। সো আমরা এখন কী করতে পারি, মুভ অন করতে পারি। সো আমরা এখান থেকে সিম্পলি এই সেকশনটা পুরোপুরি বাদ দিয়ে দিই, ওকে। সো বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর এখানে কি করব, যে আমি চাচ্ছি একটু সুন্দর করে যে বাম দিকে থাকবে কি প্রোডাক্টসের ইমেজ থাকবে বাম দিকে, এবং ডান দিকে ওর ডেসক্রিপশন টাইটেল যা আছে সেগুলো থাকবে, অলরাইট। সো আমরা এখন সেটা ডিজাইন করব। সেখান থেকে দুইটা সেকশন নিব, ঠিক আছে। সো দুইটা সেকশন নিলাম। সেকশন নেওয়ার পর এখান থেকে এই দেখেন এই যে অপশনগুলো, এগুলো কিন্তু এলিমেন্টরের মাধ্যমে আসতেছে, এবং এগুলো কি প্রোডাক্টস, শুধু প্রোডাক্টসের ক্ষেত্রে এই জিনিসগুলো আসবে, প্রোডাক্টস রিলেটেড। কারণ কি আমাদের প্রোডাক্টস পেজে আমরা আছি এবং প্রোডাক্ট পেজেই আমরা কাজগুলো করতেছি। সো স্বাভাবিক আমাদেরকে এই প্রোডাক্টগুলো এখানে দেখাবে, ঠিক আছে। এখানে অন্যগুলো দেখাবে না, যেরকম দেখাইছিল আগে শুধু ইমেজ দেখাবে না, ঠিক আছে। কারণ কি এখানে প্রোডাক্টস ইমেজই দেখাবে, অলরাইট। সো এখান থেকে আমরা কী করছি, প্রথমে চাচ্ছিলাম এখানে প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসার জন্য। সো এখান থেকে এই যে প্রোডাক্ট ইমেজ নামে অপশনটা আছে, আমরা এখানে সিম্পলি ক্লিক করে দেবো, ওকে। সো আমাদের প্রোডাক্ট ইমেজটা চলে আসছে। অলরাইট, তারপর এগুলা ইমেজের যে অপশনগুলো এগুলো আমরা করে দেখবো, ওকে। সো এখানে আরেকটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে। তারপর এখানে কি লাগবে, আমরা প্রোডাক্ট টাইটেল রাখবো একদম উপরে। সো প্রোডাক্ট টাইটেলটা আমি এখান থেকে নিয়ে আসলাম, প্রোডাক্ট টাইটেল উপরে চলে যাবে, ঠিক আছে, প্রোডাক্ট টাইটেল। তারপর এখানে লিঙ্কও চাইলে করতে পারি, বা সাইজটাও আমি এখান থেকে অ্যালাইনমেন্ট রাইটে নিতে পারি, লেফটে নিতে পারি, আমি সেন্টারে রাখতেছি, ঠিক আছে। তারপর স্টাইল থেকে তো আমরা অলরেডি জানি যে টাইপোগ্রাফি থেকে কীভাবে চেঞ্জ করতে হয় না হয়। সো আমরা সাইজটা বড় করে দিই। আচ্ছা, সো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি তো শুধু মোবাইলে কাজ করতেছেন, তো এখানে কেন ল্যাপটপেরটা চেঞ্জ হচ্ছে। এই যে এটা ল্যাপটপের পেজ, ঠিক আছে, এই যে এটা ল্যাপটপ, এই যে প্রোডাক্ট পারমালিঙ্কসটা চেক করেন, webwizards.samihawk.org/product/laptop, ঠিক আছে। কারণ মানে এটা কি, আমাদের প্রথমে প্রোডাক্ট পেজে আছে, প্রোডাক্ট পেজ থেকে ল্যাপটপ নামে যে একটা প্রোডাক্ট ক্রিয়েট করছিলাম, তো সেটা আসতেছে। কারণ এটা এই যে আমরা ডিজাইনটা করতেছি, এটা সবগুলা প্রোডাক্টের জন্য, মানে এখানে আমি যতগুলো প্রোডাক্ট আপলোড দিব, আমি যদি এখানে 1000টা প্রোডাক্ট আপলোড দিই, আমার ডিজাইনটা কিন্তু সেম থাকবে, ঠিক আছে। কারণ কি, এই ডিজাইনটা আসতেছে কই থেকে, এলিমেন্টরের মাধ্যমে, মানে এখান থেকে আমরা বানাচ্ছি। সো এখানে বাই ডিফল্ট প্রথমত একটা তো দেখাইতে হবে ওকে, তাই না। সো কী করছে, যে মোবাইলটা নিছে, ঠিক আছে, মোবাইলটা যেহেতু প্রথমে আছে, সো এলিমেন্টর এখানে আমাদের মোবাইল দেখাচ্ছে। সো এখানে মোবাইল আমাদের মুখ্য বিষয় না, এখানে মুখ্য বিষয় হচ্ছে এই জিনিসটা, এই যে প্রোডাক্ট টাইটেল। এখান থেকে দেখেন একটু ডিফারেন্ট, মানে কি এটা সব প্রোডাক্টসের টাইটেল এখানে বোঝাচ্ছে, অলরাইট। তো এখানে দেখি আমরা আর কী কী অপশন আছে। তারপর প্রোডাক্টস রেটিং, আমরা এখান থেকে প্রোডাক্টস রেটিংটা অ্যাড করে দিই। মেবি স্টার আসার কথা না, কারণ এখানে কোনো রেটিংস এখন পর্যন্ত আসে না, ঠিক আছে। তো আমরা দেখবো প্রোডাক্ট স্টার্ট রেটিংটা আসবে তখন যখন কেউ আমার এখান থেকে পারচেস করবে। পারচেস করার পর এই যে যেমন আমার ফাইবারের মতো সবাই সার্ভিস নিয়ে কয়টা দিছে না দিছে এরকম আর কি। সো যদি কেউ রিভিউ না দেয় তো স্বাভাবিক এটা তো আর আসবে না, সেটাই জিনিস আর কি। আপাতত এটা থাকুক। তারপর দেখি এখানে কী কী অপশান আছে। তো অনেকগুলো অপশান আছে, এগুলো আপনার বাসায় দেখবেন। তারপর প্রোডাক্টস কন্টেন্ট, এখানে কন্টেন্ট আমরা নিয়ে আসি, নিয়ে ছাইয়া দিই। প্রোডাক্টসের কন্টেন্ট চলে আসলো, মানে এই যে ডেসক্রিপশন যেটা আমরা দিছিলাম। তারপর ই-কমার্স ব্রেডক্রাম্বস, এগুলো কি দেখবেন বাসায়, প্রোডাক্ট মেটা। তারপর এখান থেকে আর কি নেওয়া যায়, শর্ট ডেসক্রিপশন যদি আমরা এড করি নেই, সো আসবে না, শর্ট ডেসক্রিপশন নিচ্ছে না। রিলেটেড প্রোডাক্টস, ঠিক আছে, আপসেল এগুলো। ওকে, সো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন কি করব, একটু আপডেট দিব।
আপডেট দিলাম। অলরাইট, ওকে। সো আপডেট দেওয়ার পর এখন যদি আমি একটু এখানে রিলোড দেই, আসলে জিনিসটা কি হবে যে এই যে ফাংশনটিগুলো ছিল বা এই যে লেআউটটা ছিল এটা সম্পূর্ণরূপে কী হয়ে যাবে, চলে যাবে। ঠিক আছে, চলে গিয়ে কি হবে, এখন যে আমরা লেআউটটা দিছি এই লেআউটটা এখানে অ্যাড হবে, মানে এলিমেন্টর থেকে যে আসছে আমরা সেটা এখন বুঝতে পারবো এখানে। ঠিক আছে, তারপর এড টু কার্ট আমরা এখানে দিছি, মানে যতজন এখান থেকে সিলেক্ট করতে পারবে যে এড টু কার্ট এখান থেকে অ্যাড হবে। রাইট, সো পেজটা লোড নিচ্ছে অবশ্য। ওকে, সো এখন দেখেন এটা কিন্তু একটা বেসিক আমাদের প্রোডাক্টের পেজটা। ঠিক আছে, তারপর এখন যদি আমি এখানে ক্লিক করি, মানে কার্ট টু বাটন এড করি, এখানে বলবে যে নো প্রোডাক্টস ইন দ্য কার্ট, মানে আমি যখন কিছু পারচেজ করব তখন এই জিনিসগুলো আসবে। সো এখন দেখেন যে মেইন জিনিসগুলো এটা কি দেখাই, একটু যদি আমি এখানে হভার করি ইমেজ যখন আমি হভার করতেছি এটা অ্যানিমেশন দেখতেছেন তাই না, মানে ইমেজটাকে একটু ডিপলি দেখা যাচ্ছে যে সিস্টেমটা দারাজে আছে, মানে দারাজ থেকে যখন আপনি ইয়াটা নেবেন মানে কোনো কিছু পারচেজ করবেন, সো হভার করলে এরকম অপশন পুরোপুরি দেখা যায়। ঠিক আছে, পুরোপুরি এরকম দেখা যায়। তো নর্মালি এরকম থাকে, এটা করলে একটু বড় করে দেখা যায় যে কোথায় কী আছে না আছে এই জিনিসগুলো। ঠিক আছে, এই যে জিনিসগুলো এখান থেকে কিন্তু বাই ডিফল্ট চলে আসে। রাইট, তো সুন্দর লাগতেছে, এটা প্রত্যেকটা প্রোডাক্টসে আর কি বাই ডিফল্টভাবে দেওয়া থাকে এলিমেন্টর থেকে, এবং এটা দারুণ কাজ করে, মানে সুন্দরভাবে প্রোডাক্টের ডিজাইনগুলো দেখা যায় না যায়। সেখানে আরও কিছু জিনিস আমরা অ্যাড করি, এখন তো আসলে বোঝা গেল মানে কীভাবে কাজ করে, বা কীভাবে এই যে আমরা প্রথমে কীভাবে চেঞ্জ করলাম আসলে থিম থেকে কীভাবে এলিমেন্টরে নিয়ে গেলাম এই জিনিসটা। ভাই বলেন। আপনি এলিমেন্টরে দিলেন মোবাইল, এরপর পিকচার অন্যটা, ডিলিট দেওয়ার পর দেখি ভাই অন্যটা হয়ে গেল, ডিলিট দেওয়ার পর কি পিকচার চেঞ্জ হয়ে গেল ভাই। কোন পিকচার? এখানে এটা এই পিকচার, এলিমেন্টরে যে এটা তো বললাম না একটু আগে না বললাম যে এটা হচ্ছে গিয়ে কি ল্যাপটপের জন্য এটা আসতেছে। আচ্ছা আমি আবার বলি, ক্লিয়ার করি, এখানে আমাদের কয়টা প্রোডাক্ট আছে, 2টা প্রোডাক্ট আছে রাইট। সো এখানে যদি আমি 1000টাও প্রোডাক্টস দেই তবুও কিন্তু এই জিনিসটা সেমভাবে কাজ করবে। আর এখানে এলিমেন্টরে আমরা যা দেখতেছি এটা কিন্তু সবগুলো প্রোডাক্টসের জন্য, মানে এখানে যদি আমি মোবাইলেও ভিউ করি মোবাইলেও সেম দেখা যাবে। এখন কথা হচ্ছে গিয়ে যে এখানে ডিফারেন্ট কেন, আসলে ওরা কী করছে এখান থেকে এই যে প্রোডাক্টসটা যদি চাই এখানে এই যে মোবাইল নামে যে প্রোডাক্টসটা এটা ফার্স্টে আছে। সো এলিমেন্টরে তো একটা প্রোডাক্ট দেখাইতে হবে তাই না, ব্যাকএন্ডে তো একটা প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টস এখানে 1000টা প্রোডাক্টস আছে, তো 1000 থেকে তো যে কোনো একটা প্রোডাক্টস ওদেরকে দেখাইতেই হবে মাস্ট, কারণ কি আমি বুঝবো কীভাবে। তো তাই জন্য এখানে মোবাইলটা ওরা সিলেক্ট করে নিয়েছে। ঠিক আছে, আর এখান থেকে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট একটা ইয়াটা, মানে ল্যাপটপের জন্য ল্যাপটপ, এখানে শুধু ল্যাপটপ দেখাচ্ছে কেন, আমি যদি এখানে মোবাইলটা ভিউ করি এখানে মোবাইলটা যদি আমি ভিউ করি তখন এখানে ইউটিউব সেখানে আমরা দেখতে পারবো। সো দেখেন এখন হয়েছে, জি ভাই এখন মোবাইলেও একটা আছে। সো এখানে জয়টা প্রোডাক্ট ক্রিয়েট করবো, এখানে এই ডিজাইনটা কিন্তু সেমই আসবে। ঠিক আছে, তো আমি একটা করে দেখাবো নি এটা। আচ্ছা আমি দেখাই এড নিউ প্রোডাক্টস, এটা ক্লিক করি, মানে একটা বানাই প্রোডাক্টস। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাইয়া তো এটা অলরেডি বানানো, তাই হয়তো বা সেমই আসতেছে, যে জয়টা প্রোডাক্টস এখানে দিব সবগুলোর ডিজাইনটা কিন্তু এটাই আসবে। সো বাহার ভাই আপনার ইয়াটা মাইক্রোফোনটা অন অফ করি। সো টিভি নামে আমি একটা প্রোডাক্ট নিয়ে দিলাম। ঠিক আছে, টিভি নামে আমি একটা দিই, তারপর থেকে তো প্রবলেম করতেছে একটা, চাওয়া লিখি, টিভি নামটা এখানে লিখলাম, তারপর ঠিক আছে। সো দিস আমার ডাবি কন্টেস্টটা এখানে দিলাম আপাতত, মানে একটা দিই নাম। তারপর এখান থেকে আমরা কী করি যে একটা প্রোডাক্টসের ইমেজটা নিয়ে আসি, এটা ইউজ করি। অলরাইট, সো আমরা এবার এটাকে পাবলিশ করবো।
করা টান। এখন যদি আমরা এটাকে রিলোড দিই, যে দেখি টিভিটা আসলে কী আকারে আসে। সো এটা কিন্তু একদম নিউ আমরা একটা প্রোডাক্টস আপলোড দিছি, ঠিক আছে, একদম নিউ শুরু থেকে। সো দেখি ওর ডিজাইনটা আসলে কেমন আসে। অলরাইট, সো এখন কি আছে যে এটা কি আগে ডিজাইনটা নিছে, মানে প্রথমে আমরা যে ডিজাইনটা নিয়েছিলাম এই ডিজাইনটা কিন্তু নেয় না। এটা নিছে কি এলিমেন্টরে আমরা যা ক্রিয়েট করছি সেম ডিজাইনটা এখানে ও নিয়েছে। সো এখানে একটু ডিফারেন্ট লাগতেছে, কারণ এখানে আমরা ডেসক্রিপশনটা এক লাইনে দিছি এবং এখানে ডেসক্রিপশনটা অনেক লাইনে। তো কিন্তু কোনো কি পার্থক্য আছে? এখানে টাইটেল আছে, এই জায়গায় টাইটেল আছে, ইমেজ আছে, এই জায়গায় ইমেজটা আছে, তারপর এখানে এই যে অ্যাড টু কার্টের বাটন পর্যন্ত আমরা অ্যাড করছি, অ্যাড টু কার্টের বাটনও এখানে আছে, ডিজাইনটা সব কিছু সেম, ঠিক আছে। সো তার মানে এখন তো বোঝা গেল যে এখানে আমরা যতটা প্রোডাক্ট দিই না কেন, এই 1020টা প্রোডাক্টস দিলেও প্রোডাক্টসের ডিজাইনটা সেম থাকবে, ঠিক আছে। এবং এটা জানা দরকার সবার যে স্পেসিফিক প্রোডাক্ট পেজের ডিজাইনগুলো সব ক্ষেত্রে সেম থাকে, সবার জন্য সেম থাকে, ঠিক আছে। যেমন ব্লগে যদি আমরা যাই, প্রত্যেকটা ব্লগে কিন্তু সেম ডিজাইনই থাকবে, মানে এমন আপনি পাবেন না যে একটা ব্লগে যে কমেন্টের অপশন আছে বা অন্য পেজে কমেন্টের কোনো অপশন নাই, ঠিক আছে। সবগুলোই মোটামুটি সেম রাখা হয় যে কোনো জায়গায়। অলরাইট, সো এখন বোঝা গেল কীভাবে একটা স্ট্রাকচার আনা যায় আমরা এলিমেন্টের মাধ্যমে। সো স্ট্রাকচার আনাটাই আসলে কঠিন বা একটু মুখ্য বিষয়টা, ঠিক আছে, এলিমেন্টারে কনভার্ট করাটা। এরপর তো আপনি এই যে দেখলাম না আমরা কী করছি এখানে, আমাদেরকে আবার নতুন করে এটা এলিমেন্টরে থিম বিল্ডারে গিয়ে করা লাগে নাই। আমাদেরকে জাস্ট কী করছি, আমরা প্রোডাক্টসটা বানাইছি, নতুন প্রোডাক্টস আপলোড দিছি এবং ডিজাইনটাও বাই ডিফল্টভাবেই নিয়ে নিছি, ঠিক আছে। তো সেই হচ্ছে গিয়ে প্রসেস। এবং এখানে আরও অন্যান্য যে অপশন আছে যেগুলো পাচ্ছে এলিমেন্টর থেকে, এখানে আপনাদের যেটা নিট ওইটা দিয়ে আমরা কী করতে পারি, বিভিন্ন আইকেচে একটা ইয়াটা নিয়ে আসতে পারি, ঠিক আছে। সো যেমন এখানে প্রোডাক্ট প্রাইস, আমরা এখানে চাইলে প্রোডাক্ট প্রাইসটা অ্যাড করে দিতে পারি। কেউ কিছু বলবেন? আরেকটা প্রশ্ন ছিল ভাই। জি বলুন। আপনি তো এখানে 3টা প্রোডাক্ট এড করছেন, তিনটাকে কি এক পেজে দেখাবে না? এক পেজে মানে 3টা প্রোডাক্ট একসাথে কোথায় দেখা যাচ্ছে? একটা পেজে একসাথে 3টা প্রোডাক্ট দেখাবে না? ও সেটা তো গ্রিড, হ্যাঁ সেটা তো বললাম, আমি পরে দেখাবো, বলছি না প্রথমে যে আমি দেখাবো এটা কীভাবে নিয়ে আসা যায় একটা পেজে, ঠিক আছে। সো প্রথমে আমরা দেখি যে কীভাবে একটা স্পেসিফিক প্রোডাক্ট পেজ সিলেক্ট করা যায়, তারপরে আমরা দেখবো গ্রিড আকারে কীভাবে প্রোডাক্টটা ফুটিয়ে তোলা যায়, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে প্রাইসটা, প্রোডাক্ট প্রাইসটা আমরা যত দিব ততই শো হবে। সো এখানে আমরা দেখি প্রোডাক্টসের যে আমরা প্রাইসটা অ্যাড করি নাই তাই এরকম দেখাচ্ছে। সো আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রাইসটা, এই যে রেগুলার প্রাইস, এখানে রেগুলার প্রাইস মানে কত দেওয়া যায়, সে 130, আচ্ছা 120, ঠিক আছে। তারপর এখান থেকে সেল প্রাইস, মানে এখন আমরা সেল দিচ্ছি কততে, $50, ঠিক আছে। $50 চেক করবো এবং এখানে আমরা আপডেট দিব। সো এটা করতেছি টিভির জন্য। সো টিভিতে গেলে আমরা এখানে দেখতে পাবো। সো এমন হইতে পারে যে আপনি এখানে প্রাইসটা রাখছেন, ঠিক আছে। সো একটা প্রোডাক্টে আপনি শো নাও হইতে পারে, এর কারণ হচ্ছে গিয়ে এখান থেকে যদি আপনি এই এডিট প্রোডাক্ট থেকে যদি আপনি প্রাইসটা না দেন তখন এই প্রবলেমটা হবে। যে কোনো প্রবলেম না আসলে, এটা তো আর অনেকে আছে যে প্রোডাক্ট শুধু শো করায়, ঠিক আছে, শুধু শো করানোর জন্য তো আর প্রাইসটা দিবে না। অলরাইট, সো এখন যদি আমরা টিভি রিলোড দিই, আমরা দেখতে পারবো এখানে যে প্রাইসটা অ্যাড করছিলাম এটা টিভিতে এটা চলে আসবে। সো এটা রিলোড হোক, আমরা যাই নেক্সট স্টেপে। তারপর প্রোডাক্ট ডাটা, এখানে প্রোডাক্ট ডাটা মানে বিভিন্ন ধরনের অপশন আছে, ঠিক আছে। ভেরিয়েবল প্রোডাক্ট, স্ট্যান্ডার্ড, ফিয়ার প্রোডাক্টস, এগুলো আবার তো লাগবে না আমাদের যে মেইন যে জিনিসটা এগুলো লাগবে। তো শিপিং যেটা আছে, এখান থেকে শিপিংয়ের যে ওয়েট, আপনার যদি প্রোডাক্ট এমন হয় যে ধরেন কম্পিউটারের ওয়েট আসলে কত আছে আপনি এখান থেকে লিখে দিবেন। তারপর ডাইমেনশন, লেন্থ কত, উইথ কত, হাইট কত, এটা দিবেন। শিপিং ক্লাস, এখান থেকে নো শিপিং ক্লাস, কারণ এখানে আমরা শিপিংটা এখান থেকে সিলেক্ট করি নাই, ঠিক আছে। তাই এখন শিপিং ক্লাসটা এখানে দেখাবে। তারপর অ্যাডভান্স অপশন, উপর যে ডাউনলোডেবল আর ইউজেবল নাকি এই দুইটার পাঁচ ভার্চুয়াল মানে হচ্ছে আমাদের প্রোডাক্ট আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে ভার্চুয়াল, একটা হচ্ছে ডাউনলোডেবল। সো এটা কি, আমি ধরেন একটা ওয়েবসাইট আমি প্রোডাক্ট সেল করি, মানে এটা কি ভার্চুয়াল না?
মানে হচ্ছে গিয়ে কি, এটা আমি যদি অর্ডার করি তখন আমাকে শিপিং দিতে হবে, মানে ওদেরকে কিন্তু শিপ করতে হবে যে এই আমার অ্যাড্রেসে আমার এই প্রোডাক্টটা নিয়ে দিতে হবে। এগুলা কিন্তু মানে কি এই যে প্রোডাক্টস কিন্তু পুরোপুরি প্রোডাক্টস। আর ডাউনলোডেবল হচ্ছে যে আমি আমার ওয়েবসাইটে কী করি, আমি কোর্স সেল করি, ঠিক আছে। যেমন ধরেন ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, যে 10টা কোর্স আছে আমার, এই কোর্সটা তোমরা আমার কাছ থেকে নিতে পারবা। যেমন গুরি লার্নিং আছে, ঠিক আছে। গুরি লার্নিং কী করে, আমাদের কোর্সগুলো প্রোডাক্ট অফার করে। সো আমরা যখন ওদেরকে পে করি তখন কিন্তু আমাদের একটা ডাউনলোডের, মানে এই যে কোর্সগুলোর ডাউনলোডের অপশন আমরা পাওয়া যায়, ঠিক আছে। যেমন একটা মুভি আপনি করতে চান, নিতে চান কোনো একটা প্রিমিয়াম সাইট থেকে, ঠিক আছে। তখন কিন্তু যখনই আপনি ওদেরকে পেমেন্টটা করবেন তখন ডাউনলোডের অপশনটা আপনাদেরকে দিয়ে দিবে। তো সেখান থেকে আপনি কী করতে পারবেন, ডাউনলোডটা করে দিতে পারবেন। সো এখানে যদি আমি ডাউনলোডেবল দিই তাহলে কি ওরা ডাউনলোড করতে পারবে। সো এটা যেহেতু ডাউনলোড করে কী করবে, ঠিক আছে, এটাতে ডাউনলোডের কোনো মানে নাই। সো আমরা এটাকে আনচেকই রাখবো। তারপর এখান থেকে পারচেজেস নোট, মানে কি আপনি কোনো এক্সট্রা কিছু এখানে থেকে অ্যাড করতে চাচ্ছেন, যে পারচেস করার পর কী হবে না হবে, ঠিক আছে। তো সেটা আসলে এখান থেকে আপনারা আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপর মেনু অর্ডার কয়টা আছে এগুলো। তারপর এনেবল রিভিউজ, এটা যদি আমি আনচেক করে রাখি, মানে রিভিউজ তো বুঝতেছেন, এখন আমি একটা রিভিউর অপশন রাখবো এখানে। সো যখন কেউ আমার অর্ডারটা পারচেস করবে তখন পারচেস করার পর ও একটা রিভিউ দেওয়ার মতো একটা অপশন আমাদের জন্য রেখে যাবে আর কি। মানে এই যে তারা যে দেয় না, তারা যেহেতু দেই আমরা রিভিউ পাওয়ার পর, মানে অর্ডারটা পাওয়ার পর আমাদের রিভিউর অপশন থাকে যে প্রোডাক্টটা কেমন হয়েছে, সেলারটা কেমন ছিল না ছিল, 5 স্টার নাকি 4 স্টার নাকি 1 স্টার, ঠিক আছে। সো এরকম রিভিউটা এখানে শো করবে। সো এটা এই প্রোডাক্টের জন্য যদি আমি রিভিউটা নিতে চাচ্ছি না, সো আমি এখান থেকে কী করবো, এনেবল রিভিউসটা অফ করে দেবো। তারপর রাখতে চাচ্ছি অন করে দিব। তো প্রত্যেকটা অর্ডারে এরকম অপশনগুলো থাকে। তারপর হচ্ছে গিয়ে এখানে গেট মোর অপশন, এটা আসলে ইয়ার জন্য, মেবি প্রোর জন্য এখানে বলবে এরকম এক্সটেনশন, এগুলো এক্সটেনশন অ্যাড করা যায় কমার্সের বিভিন্ন এক্সটেনশন আছে, ঠিক আছে। তারপর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আচ্ছা শর্ট ডেসক্রিপশনটা এখানে বুঝাইছিলাম। শর্ট ডেসক্রিপশন মানে এটা শর্ট ডেসক্রিপশন কী থাকবে না থাকবে এটা। তারপর এখানে গ্যালারি ইমেজটা আমরা অ্যাড করবো। সো টিভিটা দেখেন, এই যে যেটা আমরা অ্যাড করছিলাম, এখানে কি অ্যাড করছিলাম, সেল প্রাইসটাও অ্যাড করছিলাম, ঠিক আছে। প্রাইস ট্যাগ, এই যে এটা কি রেগুলার প্রাইস ছিল $120, ঠিক আছে, ওইটা কাইটা $50 করছি, অলরাইট। মানে কি, মানে $50 তোমরা এটা পাবা অফারে। সো আমি যদি এখন চাই যে আমার এটা দরকার নাই, যে যেটা কাটা পড়ছে এই জিনিসটা আমার দরকার নাই, সো সিম্পলি কী করব, রেগুলার প্রাইস যেটা আছে আমি এটা কেটে দেবো। ওকে, এটা কেটে দিয়ে আমি কী করলাম, এখান থেকে আপডেট দিই। সো আপডেট দেওয়ার পর এখন যখন আমি ওয়েবসাইটে যাবো, এটা রিলোড করব, তখন কী হবে, এটা চলে যাবে। এটা চলে গিয়ে শুধু এই রেগুলার প্রাইস যেটা আছে সেটাই থাকবে, অলরাইট। তারপর এখানে আরেকটা অপশন দেখি আমরা এলিমেন্টরের। তো এখান থেকে কিন্তু এই যে রেগুলার প্রাইস যেটা আছে, এই প্রাইসের যে জিনিসগুলো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি, যে কালার কীরকম হবে, এই যে কালারটা কীরকম হবে, কত বড় হবে, ছোটো হবে। সো এগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। ওকে, এখন যদি আমি মোবাইলের এটা রিলোড দিই, দেখি এখানে কী হয়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে, এই যে সেল, এখান থেকে যদি আমি ইমেজটায় ক্লিক করি, তো ওকে। সো একটা জিনিস এখানে খেয়াল করেন যে টিভিতে কিন্তু আমরা ইয়াটা পাচ্ছি, মানে এই যে সেলের যে অপশনটা এখানে পাচ্ছি, কিন্তু মোবাইলে কিন্তু আমরা পাচ্ছি না, ঠিক আছে। মোবাইলে কিন্তু এটা নাই, কিন্তু আমরা এখান থেকে কিন্তু টিকি দিছিলাম, এলিমেন্টর থেকে আমরা কিন্তু টিকি এটা আনছিলাম, না এখান থেকে প্রাইস ট্যাগের যে জিনিসটা, মানে রেগুলার প্রাইস এবং সেল প্রাইসটা আমরা দিছিলাম এখান থেকে, কিন্তু মোবাইলে পাচ্ছে না, কিন্তু টিভিতে পাচ্ছে, ঠিক আছে। সো এই জিনিসটার কী খেলা এখানে একটু বলেন তো কেউ, এনিওয়ান? আপনি তো ভাই টিভিতে রেগুলার প্রাইস এন্ড সেল প্রাইস দিছিলেন, মোবাইলে দেন নাই, তাই
অলরাইট, ঠিক আছে। তো আমি তার মানে তো অনেকে প্রশ্ন হইতে পারে যে এলিমেন্টরে যাই দিব তাই শো করবে। হ্যাঁ, এটা শো করতেছে, এখানে ফাংশনালিটিগুলো সেট করা আছে, মোবাইলের ক্ষেত্রে ফাংশনালিটিগুলো সেট করা আছে। সো যখন আমি মোবাইলে কী করব, প্রোডাক্টসের এখানে গিয়ে রেগুলার প্রাইস কই, রেগুলার প্রাইসটা আমি দিব এখানে, ঠিক আছে। সো রেগুলার প্রাইসটা আমার শো করবে, বা এই যে সেল প্রাইস যেটা আছে ওইটা শো করবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আমি প্রোডাক্টের জন্য আমি কোনো সেল প্রাইস রাখতে চাচ্ছি না, সো এই প্রোডাক্টে শো করবে না, কিন্তু অন্যান্য প্রোডাক্টসে যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা থাকে, সো অন্যান্য প্রোডাক্টসে এটা শো করবে, ঠিক আছে। তারপর এখানে একটা জিনিস বুঝতে চাইছিলাম, এই যে সেল ফ্ল্যাশ যেটা আছে, এটা আসতেছে এই যে মোবাইলের জন্য যে এই সেলটা, ঠিক আছে, এই সেলটা এখান থেকে আসতেছে। সো এখান থেকে দিলে আমরা এটা চলে যাবে হয়তো। তারপর এখান থেকে আর কি করা যায়, ইমেজটাকে চাইলে কিন্তু আমরা ইমেজগুলোকে এডিট করতে পারি। এখানে স্পেসিং যা আছে, স্পেসিং দিয়ে এখানে থাম্বনেইলস টাইপ, সলিড টলিড এগুলো থাম্বনেইলস অ্যাড করলে তোমার দেওয়া যাবে আর কি। তারপর বর্ডার টাইপ, বর্ডার অ্যাড করা যাবে, সলিড বর্ডার উইথ 22, ঠিক আছে। এই বর্ডার উইথ দিয়ে দিলাম আমি ইমেজের মাঝখানে একটু আই ক্যাচি করার জন্য, সেখানে আমি আপডেট দিই। তারপর বর্ডার রেডিয়াসও আমরা এখান থেকে অ্যাড করতে পারি। বর্ডার রেডিয়াসও আমরা টিভির মতো একটা নিয়ে আসছি, ঠিক আছে, স্পেসিংটা। সো এটাও আমরা দেখি। তারপর এখানে কালারটাও আমরা অ্যাড করতে পারবো, যে বর্ডারের যে কালারগুলো এটা অলরেডি আমরা জানি। সরি, বর্ডারের কালারটা এখানে, বর্ডারের কালারটা আমরা এখান থেকে অ্যাড করতে পারো। সো এটা কিন্তু সবগুলো প্রোডাক্টসের জন্য এই জিনিসগুলো কাজ করবে, ঠিক আছে। সো একটু সুন্দর করা গেল এটাকে আর কি, দেশটা আর কিছু না। তারপর এখানে আরও লজিক আছে, আমরা লজিক একটা করে দেখি। সো এই দেখেন যে আমরা বর্ডারটা দিছিলাম, মনে আছে, এই বর্ডারটা কিন্তু এখানে চলে আসছে অলরাইট। সো ওনাকে যদি আমরা রিলোড দিই, ওনার মধ্যেও কিন্তু একটা বর্ডার চলে আসবে এই মোবাইলের মতো, ঠিক আছে। সো যার যে এরকম ইচ্ছা বা ক্লায়েন্টের যেরকম রিকোয়ারমেন্টস সেগুলো দিয়ে এরকম দিয়ে করা যায়। তারপর প্রোডাক্ট স্টকও আমরা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি। আসলে প্রোডাক্টের সেলের যে এটা আমি সেলের জন্য রাখছিলাম। প্রাইসটা আসলে ইমেজের নিচেই দেওয়া হয়, ঠিক আছে, এগুলো ইমেজের নিচেই থাকে, তখন দেখতে সুন্দর দেখা যায় আসলে। সো তারপর এগুলো তো আমরা কি করলাম, হ্যান্ডমেড, এই জিনিসগুলো হচ্ছে হ্যান্ডমেড, কষ্ট করে বানাইছে। সো থিম ইউজ করলে কি হয় যে কষ্ট করে এরকম বানাতে হয় না, ওদের আরও সুন্দর। এখানে তো আরও ডিজাইন করতে হবে আমাদের, এই যে পেডিং অ্যাড করতে হবে, এখানে মার্জিন পেডিং অ্যাড করতে হবে। তারপর ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে এখানে আর কী অপশন রাখা যায় না যায়, তুমি রাখবা ওই রকম, ঠিক আছে। সো এইরকম করে আসলে এই জিনিসগুলো রাখা যায়। সো থিমে কী আছে, থিমে বাই ডিফল্ট ওই রকম বা আরও সুন্দরভাবে কী হবে এগুলো তৈরি করে রাখা হবে। এরকম এই যে আমাদের পেজ ছিল না, আমাদের এই পেজের মতো আর কি, এই পেজের মতো অলরেডি বানানো থাকবে। সো এগুলোতে জাস্ট মডিফাই করতে হবে থিমের ক্ষেত্রে। সো ই কমার্সের আসলে খুব কম সংখ্যক থিম, ফ্রি থিম যেগুলো প্রোভাইড করে ডেমো, সবগুলা কী করে প্রিমিয়াম থিমে, সব থিমেই প্রিমিয়ামের ডেমোগুলো প্রোভাইড করে, ঠিক আছে। সো তার জন্য আপনাকে কী করতে হবে, মাগনা তো আর পাবেন না, ওইটা $60 পে কইরা সো ওই থিমটা নিতে হবে আপনাদের, নেওয়ার পরই কাজটা করতে হবে, ঠিক আছে। সো প্রোডাক্ট পেজে চাইলেও আমরা আরও ডিজাইন করতে পারি, এখানে হেডিংও নিয়ে আসতে পারি, বা যা ইচ্ছা এখান দিয়ে আরও এক্সট্রা কিছু অ্যাড করা যায়, এক্সট্রা কিছু অ্যাড করতে পারবো আমরা, ঠিক আছে। সো এলিমেন্টর না হইলে কিন্তু এটা সম্ভব হতো না আমাদের থিমের মাধ্যমে, কারণ থিমে এতগুলো অপশন নেই। সো এখান থেকে আমরা আরও যা চাই এলিমেন্টরের তো সব ফিচার্সগুলো আমরা পাবো, পাশাপাশি এই যেগুলো বেশি ইউজ করা হয় যে প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি ইউজ করা হয়, ঠিক আছে। প্রোডাক্ট মেটা, সো এগুলো প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্টস, এখান থেকে আমরা রিলেটেড প্রোডাক্টস আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। রাইট, আমাদের প্রোডাক্ট আছে কয়টা, 2টা, ওকে, আমরা 2টা দিলাম। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি অর্ডার বাই। আচ্ছা, এটা কই থেকে আসছে একটু দেখে আসি আমরা, ঠিক আছে। এটা যদি একটু রিলোড দিই, তো অনেক সময়
সো এই দেখেন রিলেটেড প্রোডাক্টস মানে কি ধরেন আমি দারাজে ভিজিট করছি, ঠিক আছে, দারাজ ওয়েবসাইটে ভিজিট করার পর আমার এরকম একটা প্রোডাক্ট আমার আসছে আমার চোখের সামনে যে অ্যাপল কোম্পানির একটা কম্পিউটার আমি নিব, ঠিক আছে। তো তারপর আমার কিন্তু রিলেটেড প্রোডাক্টসে যদি একটু স্ক্রল ডাউন করি যে আমি এটা ভালো লাগে না অন্যটা দেখবো, সো আমার কিন্তু এটাও দেখা যাচ্ছে যে আমি এখান থেকে টিভি নিতে চাচ্ছি, আমার এই প্রোডাক্টটা পছন্দ হয় নাই, রিলেটেড প্রোডাক্টস আরও আছে মানে ওই রিলেটেড আর কি, কম্পিউটার রিলেটেড। এখানে এইচপির একটা কম্পিউটার আছে, তারপর এখানে আসুসের আরেকটা কম্পিউটার আছে, ঠিক আছে, ল্যাপটপ আছে। সো আমরা এটাকে চাইলেও কিন্তু আমরা করতে পারি। সেখানে যদি আমি ক্লিক করি আমাকে ওই স্পেসিফিক পেজেই নিয়ে যাবে, মানে ওই যে টিভির যে আমরা ক্রিয়েট করছিলাম না প্রোডাক্ট পেজটা, সো এই যে টিভিতে আমরা কী করবো এটা নিয়ে নিছি ওরা। সো টিভিতেও এখানে সবগুলো প্রোডাক্ট পেজে কিন্তু এই দেখাবে, ঠিক আছে। সেখান থেকে চাইলে আমি একটু কাটে আমরা এটা নিয়ে নিতে পারি, মানে কাটে অ্যাড করতে পারি বা এই টাইপ জিনিস। অলরাইট, সো এখন আমরা দেখি কীভাবে করতে হয়, ওই যে প্রোডাক্ট গ্যালারিটা আসলে কীভাবে কাজ করে আমরা এটা দেখি। সো ধরেন আমি ইমেজ নিই, রিলেটেড একটা ট্রেন্ডিংয়ের ওয়েবসাইট, আচ্ছা এই দুইটা তিনটা, এই যে দেখেন আমি কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে আছি, ঠিক আছে। সো অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি তো এটা সিলেক্ট করলাম, এটা আরেকটা সিলেক্ট হয় না কেন, একটা সিলেক্ট হয়, আমি চাচ্ছি এখানে 3টা পেজ। তো স্বাভাবিক আমাকে প্রথমটা সিলেক্ট করার পর কন্ট্রোল চাপ দিয়া মাউসের লেফটে চাপ দিয়া এখান পর্যন্ত আরেকটা ইমেজ এবং আরেকটা ইমেজ চাচ্ছি, সাপোজ এটা, এই 4টা ইমেজ, ঠিক আছে। এখানে একটু গ্যালারিতে ক্লিক করবো, সো গ্যালারিতে এখানে কী হয়েছে এটা চলে আসছে। অলরাইট, সো এখানে আমি একটু আপডেট দিই। সেগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে, ঠিক আছে, এগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে এবং রিলেটেড। এখানে এই যে কম্পিউটার সাথে আমি মানুষের ছবি মাইরা দিলাম, সো মানুষ কি মানুষ কিনবে নাকি, তো একটু মানুষের মতো যখন আমরা প্রফেশনাল ওয়েবসাইট বানাবো, সো প্রোডাক্টস রিলেটেড ইমেজগুলো ক্লায়েন্ট প্রোভাইড করবে। সো ই কমার্স ওয়েবসাইট আসলে ঝামেলা, অনেক ঝামেলা ই কমার্স ওয়েবসাইট বানানো। সবচেয়ে সহজ কাট হচ্ছে কি ওয়েবসাইট এগুলো, ঠিক আছে, এগুলো। তো যদিও ই কমার্সে টাকা বেশি, কষ্টটাও বেশি, সময়টাও বেশি, আর একটু বিরক্তি চলে আসে, একটু ডিজাইন করতে করতে এগুলো একটু বিরক্তটা চলে আসে। সো ল্যাপটপে আমি এখন কি একটু রিলোড দিই, আমাদের ল্যাপটপে অ্যাড করছিলাম তাই না। সরি আমরা টিভিতে অ্যাড করছিলাম। একদিনে এক রাতে আর কি অলমোস্ট 70টার মতো প্রোডাক্ট আমার আপলোড দিতে হয়েছে একটা ওয়েবসাইটে, 70। তারপর এগুলোকে একটা একটা করে চেক করে দেখা সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর ওয়ান বাই ওয়ান এগুলোর নাম চেঞ্জ করা, তারপর কন্টেন্টগুলো আপলোড দেওয়া। সো একটা আচ্ছা এই দেখুন, দেখছেন ইমেজটা কীভাবে কাজ করে, গ্যালারিটা। সো এখানে যদি আমি ক্লিক করি এইটা ওপেন হবে, সো আমি এটাকে ভিউ করতে পারতেছি, ঠিক আছে। তারপর এটা ওপেন হবে, এটা ওপেন হইল, তারপর এখন মানে এটা 5 নম্বর পেজ, মানে 5 নম্বর ইমেজ, মানে এই এক প্রোডাক্টের 5টা ইমেজ, ঠিক আছে। এবং এটা আমার কি মেইন প্রোডাক্ট, এটা আমার মেইন প্রোডাক্ট এবং এটা হচ্ছে গিয়ে আমার প্রোডাক্টসের যে গ্যালারিগুলো ভিউ প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলো আসতেছে আসলে ওই প্রোডাক্টগুলো থেকে, ঠিক আছে। এই যে বর্ডার আমরা এখান থেকে অ্যাড করছিলাম না, এই প্রোডাক্ট থেকে এটা আসতেছে। সো এটা এখান থেকে যদি আমি প্রোডাক্টটা ক্যান্সেল করে দিই, এখান থেকে প্রোডাক্টটা চলে যাবে, ঠিক আছে। সো রিলেটেড প্রোডাক্টস এগুলো যেভাবে কাজ করে বা গ্যালারিটা আসলে যেভাবে কাজ করে ঠিক ওইভাবে। অলরাইট, সো আপনাদের এখানে একটা টাস্ক থাকবে, টাস্কটা হইল গিয়া ই-কমার্স ইনস্টল দিয়া একটা করে যে কোনো একটা প্রোডাক্ট বানান। এটা দরকার নাই যে এরকম একটা কিছু বানানোর দরকার নাই, জাস্ট একটা প্রোডাক্ট আপলোড করেন, এলিমেন্টরে আনার দরকার নাই, এটা আপনার বাসায় বসে বুঝে শুনে করতে হবে। সো আপনারা এটা যা করেন যে ই-কমার্স যেরকম আমি ইনস্টল দিছি, ই-কমার্স ইনস্টল দিয়া প্রোডাক্টসের এখানে প্রোডাক্টসের নাম দেন, প্রোডাক্টসের একটা ডেসক্রিপশন দেন এবং শর্ট ডেসক্রিপশনটাও দিন, ঠিক আছে। এটা আমি দিই নি, শর্ট ডেসক্রিপশন দিন, প্রোডাক্টের একটা ইমেজ আপলোড দিবেন, তারপর এটা পাবলিশ কইরা একটা প্রিভিউ চেঞ্জে যাবেন, গিয়ে আমাকে একটা ফটো তুলে ওইটা দেন, গ্রুপে দেন, ঠিক আছে। সবাইকে আশা করতেছে এখানে যতজন আছেন তাদের হাতে কম্পিউটার আছে তারা এই জিনিসটা করে, ঠিক আছে। সময় থাকবে অলমোস্ট 8 মিনিট, 8 থেকে 10 মিনিট। সো ইয়োর টাইম স্টার্টস নাও।
আচ্ছা, আর কেউ পারছে না? একজন পারছে দেখলাম, একজনের ই-কমার্স ইনস্টল হচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু। ওকে, বাসায় ট্রাই করি। আর কি কেউ পারেন নাই? সিম্পল জিনিস তো, আপাতত শুধু ইয়া করবেন, ই-কমার্স ইনস্টল দিবেন। আচ্ছা ওকে, সো যারা পারেন নাই বাসায় করবেন না। তো এখন আমরা মুভ অন করি, ঠিক আছে? নেক্সট স্টেপ। তারপর এখানে এখন দেখি আছেন তো সবাই, সবাই ইয়া করেন, প্র্যাকটিসটা বাদ দিয়ে ক্লাসে দেখেন, আমরা পরে প্র্যাকটিস করবো, সমস্যা নেই। ওকে, সো আমরা এখন দেখি যে ইয়াতে মানে এড টু কার্টের বাটনটা কীভাবে আনা যায়, বা যখন কাস্টমারটা কীভাবে আমাদের এই প্রোডাক্ট, মনে করেন যে এই প্রোডাক্টটা একজন কাস্টমারের চয়েস হয়েছে, ঠিক আছে, বা ও পারচেস করতে চায়, তো সেই হিসেবে আসলে কীভাবে ও মানে ওর কার্টে নিবে বা কীভাবে এটা পারচেস করতে পারে, সেই প্রসেসটা আমরা এখন দেখি, ঠিক আছে? তো আপাতত এটা আমরা বাদ দিয়ে দিই, আমরা এটা বাদ দিয়ে দিলাম। এখন হেডিংটাও আমাদের দরকার নাই, হেডিংটাও ডিলিট করে দিলাম। সো এখান থেকে আমাদের এড টু কার্টের অপশনটা খুঁজতে হবে, যেটা কাস্টম। তারপর এখান থেকে দেখি এই যে কাস্টম এড টু কার্ট, ঠিক আছে, কাস্টম এড টু কার্ট, এই জিনিসটা আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে। সো আমি সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ কইরা আমি এখানে এসে ছাইড়া দিলাম। সো এড টু কার্টের মতো একটা বাটন আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে? সো এখন আমরা মডিফিকেশন করার আগে দেখে আসি কীভাবে এটা শো করতেছে সাইটে। অলরাইট, সো আমরা এই জিনিসটা এটা আমরা ইয়া করব, রিলোড দিব, দেখবো কী অবস্থা। তো আমাদের একটু কার্টের বাটনটা এখানে চলে আসছে, ঠিকঠাকভাবে চলে আসছে, ঠিক আছে? তারপর রিলেটেড প্রোডাক্ট এখানে আছে, একটু কার্টের বাটনটা এখানে চলে আসছে, অলরাইট। ওকে, সো এখন আরেকটা জিনিস আমরা একটা কাজ করি, আমরা এখানে এই প্রোডাক্টের ডাটা নিয়ে আসি, এলিমেন্টটা এটা রাইটে দিয়ে দিই, আপডেট। ওকে, আপডেট হইতে হইতে এই এড টু কার্টটা আমরা একটু মডিফিকেশন করি, মানে অল প্রোডাক্টসের জন্য এখানে এই এড টু কার্টটা অপশন দেখাবে, ঠিক আছে, মানে সবগুলো প্রোডাক্টসের জন্য। তারপর এখানে কোয়ান্টিটি সিলেক্টের অপশন থাকবে, এবং সব কোয়ান্টিটি যদি আমি এখানে একটু টিক চিহ্ন দিই, সব কোয়ান্টিটি। তারপর এখান থেকে বাটনে আছে, সো বাটনের টাইপটা টেক্সটটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, অ্যালাইনমেন্টটা আমরা সেন্টারে রাখি। তারপর আইকন পজিশন, মানে আইকন যেটা এই যে কার্টের বাটনের আইকন যেটা বিফোর মানে আগে রাখতে পারি, আফটার মানে পরে রাখতে পারি, ঠিক আছে? একটু আপডেট দিব আমরা। তারপর এখানে স্টাইলে যদি আমরা ক্লিক করি, স্টাইলের অপশনগুলো আমরা এখানে পাবো, যে স্টাইলের প্রোডাক্টস আছে, তো প্রোডাক্টসকে আমরা কী করতে পারি, সরি বাটনটা, এই বাটনটাকে আমরা একটু স্টাইল বা মডিফিকেশন করতে পারি যেন একটু সুন্দর লাগে। এটা তো অলরেডি আমরা জানি কীভাবে একটা বাটনকে সুন্দর করা যায় বা একটু মানে লুকস, একটু ভালো লুকস আনা যায়, ঠিক আছে? বর্ডার রেডিয়াস এখানে এড করতে পারবো, ওইটা দেখে দেখি। অলরাইট, পেজটা লোড নিচ্ছে এখানে। আচ্ছা, এটাকে তুমি এখানে কাজ করো, বুঝছিলাম। আচ্ছা, এখন আমরা টিভিতে দেখি, টিভিতে তো এড করছিলাম। ওকে, সো তারপর এখান থেকে অন্যান্য যে অপশনগুলো আছে এগুলো আপনারা পাশে দেখবেন।
আর এলিমেন্টরে যে প্রোটা দিছি এটা তো আপনাদের কাছে আছে অলরেডি, তাই না? সো অনেকে দেখলাম ইনস্টল দিচ্ছেন, কাজ করতেছে ভালোই। সো এগুলো দিয়ে আপনারা একটা একটা করে এখানে মেনু কার্ড আছে, তারপর প্রোডাক্ট ক্যাটাগরিজ, এগুলো আপনারা দেখবেন, এগুলো সব কিছু একসাথে আনবেন, আইনা নিয়ে এসে দেখবেন, ঠিক আছে? মেনু কার্ডটা দেখি সিম্পল একদম, শুধু টার্গেট করবেন। সো আপনাদের যেটা কষ্ট হবে সেটা হচ্ছে কি এলিমেন্টরে কনভার্ট করাটা, ঠিক আছে? এলিমেন্টরে কনভার্ট করাটা আপনার জন্য হয়ে যাবে আর কি। অ্যালাইনমেন্টটা ডান দিকে যাবে এবং এখান থেকে যে মেনু আইকনের যে অপশনগুলো, এখানে অনেক অপশন আছে, ঠিক আছে? অনেক অপশন আছে। সো এগুলো একটা করে আপনারা দেখবেন, ওই যে এলিমেন্টরের যে এলিমেন্টসগুলো আমরা দেখছিলাম না একটা করে, ওইরকম আপনারা দেখবেন। এবং এখানে যদি কাস্টম কোনো চান, ইমেজ চান বা কাস্টম কোনো ডেসক্রিপশন চান, এখানে আরও এক্সট্রাভাবে আপনি কিছু অ্যাড করবেন। এখানে লাইক আরও থাকবে, আপনার ছবি টবি নিয়ে আসতে পারেন, এখানে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। যেহেতু আপনারা এখন পর্যন্ত ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতেছেন না, তো সেই হিসেবে এখান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তারপর গ্যালারি, এখানে তো ধরেন এই জায়গায় গ্যালারিও আছে ইয়ার ইমেজে। সো আপনি যদি চান যে প্রোডাক্ট পেজের যে গ্যালারিটা আছে এটা ইউজ করবেন না, আপনি আপনার গ্যালারি ইউজ করবেন, তো সেই হিসাবে সেই অপশনটাও আছে। এই গ্যালারিটা এখানে এসে ছাইড়া দিবেন, অ্যান্ড দেন ইমেজগুলো সিলেক্ট করার অপশন বলবে, ঠিক আছে? এগুলো একদম ইজি, এগুলো করতে পারবেন। এগুলোই প্রোডাক্টের ইয়াটা। সো একটু কার্ড এখান থেকে যাবে, গ্যালারি অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে? অলরাইট, তারপর আসি আমরা ফাংশনালিটির যে জিনিসগুলো, এগুলো তো এখানে আমরা এগুলো দেখলাম। তো এখন তো বোঝা গেল যে প্রোডাক্টটা আসলে কীভাবে আপলোড করতে হয় এবং কীভাবে সাইটে নিয়ে আসতে হয়, অলরাইট? সো এখন আমরা দেখবো যে প্রোডাক্টটা আসলে গ্রিড আকারে কীভাবে শো করানো যায় কোনো একটা ওয়েবসাইটে। যেমন এইখানে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটগুলো মানে লোগো ইয়াগুলো শো করাইতে, ঠিক আছে? আমরা সিম্পলি কী করবো, এটা এডিট উইথ এলিমেন্টে ক্লিক করবো, এটা হোক আস্তে আস্তে। তারপর এখানে ই কমার্সের যে ফাংশনালিটিগুলো এখানে আছে, সো এখান থেকে এই যে ইয়াগুলা, এখানে যদি একটু ইয়াতে যাই, একটা করে দেখি, হোমে যাই। সো এগুলো নিয়ে আপনার টেনশনের কোনো নাই, মানে টেনশন করা লাগবে না যে অ্যাড্রেস এগুলো নিয়ে, ঠিক আছে? অ্যাড্রেস এগুলো নিয়ে টেনশন করা লাগবে না, কারণ এগুলো ক্লায়েন্ট অলরেডি প্রোভাইড করবে আপনাদেরকে। যে আমার কারণ আপনি যদি এমন কাজ করলেন যে সব কিছু আপলোড করছেন, ঠিক আছে? এবং শিপিং মেথড যেটা, এটা আপনি আপনার মতো দিয়ে ফেললেন, মানে আপনার বাসায় অ্যাড্রেস দিয়ে দিলেন, তারপর মানে আপনার মতো করে দিয়ে দিলেন আর কি অ্যাড্রেস সবগুলো, তো তাহলে কি জিনিসগুলো কাজ করবে? হবে না। সো এটা অবশ্যই ক্লায়েন্ট প্রোভাইড করবে আমাদেরকে, মানে ক্লায়েন্ট বলে দিবে যে আমার এই অ্যাড্রেসগুলো তুমি এখানে দিবা। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইউটিউব দেখে ক্লায়েন্ট কী করে, এই যে অ্যাড্রেসগুলো, এগুলো তো একদম ইজি অ্যাড্রেসটা সিলেক্ট করা, যেটা আমরা প্রথমে দেখছিলাম না। সো এগুলো ইউটিউবে যদি একটা টিউটোরিয়াল দেখা যায় যে কীভাবে আমার অ্যাড্রেস সিলেক্ট করা যায়, সো এগুলো কিন্তু দেখাই দিবে যে এই অ্যাড্রেস ওয়ানে একদম সিম্পল, এটা ফর্মের মতো জাস্ট এই অ্যাড্রেস ওয়ানে এটা থাকে। কারণ অনেক ক্লায়েন্ট আছে যে এগুলো তো সেন্সিটিভ জিনিস, তাই না? যে কার্ডের তথ্য দেওয়া বা আপনার যে অ্যাড্রেসটা দিয়ে দেওয়া, এগুলো কিন্তু আসলে অনেক সেন্সিটিভ থাকে এবং অনেক ক্লায়েন্ট চায় না যে অন্য মানুষের সাথে আমি এই জিনিসটা শেয়ার করি, ঠিক আছে? অনেক সেন্সিটিভ ক্লায়েন্ট পাওয়া যায়, মানে দড়ি মাছ নাই ছুঁই পানির মতো। ইভেন আমাকে একজন বলছিল যে নিউ আসছে ও এখানে, এবং ও একটা ওয়েবসাইট বানাইতে চায় ওর নিজের জন্য, ঠিক আছে? পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। ও অনেক বড় একটা করে জব করে ইয়াতে, কোন দেশে জানি, জার্মানিতে নাকি কোথায়। সো ওনার প্রাইভেসি অনেক বেশি, অনেক কেস সেন্সিটিভ মানুষ। তো তারপর ও আমাকে এরকম প্রশ্ন করতেছে যে যদি আমি তোমাকে অ্যাডমিনের না দিই, মানে লগ ইন না দিই, তুমি কি পারবা না ওয়েবসাইট বানিয়ে দিতে আমার জন্য? আমি ওর সাথে একটু মজা নিলাম, যে মজা নিয়ে বলবো আচ্ছা তো তাহলে তুমি বলে দাও তো আমি কীভাবে বানাইতে পারি ওয়ার্ডপ্রেসের লগ ইন না দিয়া। সো বলে কেন, তুমি ডেভেলপার মানুষ, তুমি তো জানবা ভালো, আমি কি এটা বুঝতে পারবো না কি হ্যান ত্যান। সো তারপর আমি ওর সাথে মানে মজা করতেছি, ঠিক আছে? একটু মজার ছলে, মানে হার্ড লাইনে গিয়ে বলি নাই যে ইয়া করতে হবে, মানে ও বুঝতেছে যে আমি ওর সাথে মজা নিচ্ছি, পরে বুঝছে আর কি। সো তারপর বলতেছে যে কী জানি বলতেছিল, হ্যাঁ এটা তো তুমি পারার কথা। আমি বললো যে না, তাহলে তুমি কেন কিনলা কেন, যে ডোমেন হোস্টিং এগুলো কিনলা কেন? সো বললো যে আমি এগুলো নিয়ন্ত্রণ করার জন্য, মানে আমি যেন আমার নিজেই থাকি আর কি। সো অন্যান্য ইউজার আমি চাই না আমার ওয়েবসাইটে ঢুকুক বা না ঢুকুক, এটার জন্য। সো তারপরে আমাদের
ওকে বুঝাইলাম অনেক কষ্ট হয়েছে যে অ্যাডমিন প্যানেলটা লাগবেই আমার মডিফিকেশন করার জন্য, এবং অনেক কষ্টের পর সাজানোর পর প্রায় আধা ঘন্টা ওকে বুঝাইতে হয়েছে যে আমার কেন দরকার, আমি কীভাবে কেমনি কী করবো না করবো। তো এমনিতে ভাই সময় নাই, ঠিক আছে, আমার তো কাজ হচ্ছে কি অর্ডার নিব, নিয়ে করে দিব। তো তোমাকে কি আমি বুঝাইতে এই সময়টা আমার নষ্ট করবো যে কেন কী করতে হবে না করতে হবে। তো আধা ঘন্টা পর উনি বুঝছেন, সো ভাবলাম যাক বাবা জানে বাঁচলাম। সো তারপর কী করছে, ও আমাকে লগ ইন দিছে, এখন লগ ইন দিছে আমাকে সাবস্ক্রাইবারের লগ ইন দিছে, মানে এই যে নিউ ইউজার ক্রিয়েট করার জন্য দেখাইছিলাম না আপনাদেরকে কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন ইউজার কোড করা লাগে বা না করে। সাবস্ক্রাইবার দিয়ে বৈশা বলে আমি এখন ঘুমাইতে যাচ্ছি, সকালে উঠবো, প্রায় অলমোস্ট 10 আওয়ার্স পর তোমার সাথে কথা হবে, হ্যান ত্যান করে তুমি সবগুলো কাজগুলো করে নিও। সো তারপর আমার ঘুমার টাইম চলে আসে, ঠিক আছে, আমার ঘুমের টাইম অলমোস্ট এরকম 3-4টার মতো হয়ে গেছে। সো আমি ফজরের শীতকাল ছিল তখন এরকম অলমোস্ট, সো প্রায় 6টা না 5টা না 6টার দিকে মেবি আমি নামাজ পড়ে আমি ঘুমাই গেছি। সো ঘুমাইয়া সো আমি অলরেডি একটু লেটে উঠি, 12টা 1টা বেজে যায় উঠতে। সো ওইটা দেখি ওর হাজার মেসেজ পড়ে গেছে আমার মোবাইলে, একটার পর একটা দেখতেছি, বলে যে তুমি কি লেভেলের ডেভেলপার, তুমি কিছুই করতে পারো নাই, আমার ওয়েবসাইটের এখন পর্যন্ত তুমি টিমই একটা ইনস্টল দাও নাই, হ্যান ত্যান বলতেছে যে আমি এখন অর্ডারটা ক্যান্সেল করতে যাচ্ছি, ইয়াটিয়া বলতে যাচ্ছি। সো আমি বললাম যে ওয়েট 1 মিনিট দাঁড়াও, তুমি আমাকে যে লগ ইনটা দিছো এটা হচ্ছে সাবস্ক্রাইবারের লগ ইন, তুমি একটা অ্যাডমিনিস্ট্রেশন লগ ইন দিবা হ্যান ত্যান। তো বলে যে না তুমি আমার সাইট হ্যাক করে ফেলবা, আমি বুঝে ফেলছি তুমি কাজ কিছু পারো না, তুমি আমার সাইটটা হ্যাক করে ফেলবা, আমি এত কষ্ট করে এটা ডোমেইন হোস্টিং পারচেস করছি, আমি অন্যান্য সেলারকে আমি দেখবো, আমি তোমার দ্বারা হবে না, এই না সে না হ্যান ত্যান বইলা। তারপর আমি আর কি করলাম, ও বলে যে ক্যান্সেল করার জন্য। এখন ক্যান্সেলও করতে পারবো না, কারণ হচ্ছে কি আমার ইয়াটা চলে যাবে, যে রেটিংটা কমে যাবে ক্যান্সেল করলে, অর্ডার ক্যান্সেল করলে। তো এখন কী করবো, তারপর ফাইবারের সাপোর্টের সাথে কথা বললাম। তো অলমোস্ট আমার 2 ঘন্টা ওর জন্য পিছনে আমার খাটতে হয়েছে, সাইবার সাপোর্টকে ভালো করে বোঝানোর পর প্রমাণসহ ওরা ওদের সাইট থেকে আর কি মানে ক্যান্সেল করে দিছে আর কি অর্ডারটা। সো আমার রেটিংয়ে কোনো প্রবলেম হয় নাই। তো এরকমই প্লাগর ক্লায়েন্ট মিলে আসে। হ্যাঁ কি রেটিং না, একটা ওয়ে আছে একটা রেটিং না কমার, কারণ আমি তো এখানে অনেস্ট না, মানে ওর না দুস্থ ওরই। সো আমি সাপোর্টের সাথে কথা বলি, আমি ম্যাক্সিমামই প্রায় উইকে অন্তত 2বার আমার সাপোর্টের সাথে কথা বলা লাগে, কারণ ডেইলি তো আসলে কত লেভেলের মানুষের সাথে করতে হয়, ডিল করতে হয়। তো সবাই তো আসলে বুঝে না জিনিসগুলো, সবাই তো আর সেম না, তাই না? তো যখন আপনার অর্ডারগুলো বেশি আসতে থাকবে বা মানে ক্লায়েন্টের সাথে একটু কথোপকথন বেশি হবে, সো সাপোর্টের সাথে এগুলো ক্যান্সেলেশন অর্ডার বেশি আনা মানে কি মানে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করা, ঠিক আছে? আপনার 2টাই ক্লায়েন্ট আছে, সো প্রবলেম তো আপনার হবেই না। যখন আপনি 10টা থেকে 12টা ক্লায়েন্টের সাথে ডিল করবেন, সো যে কোনো একটা ক্লায়েন্ট কিন্তু মানে ওই রকম হইতে পারে যে বুঝে না টাইপ এরকম। তো সেই হিসেবে আমাদেরকে সাপোর্টের সাথে কথা বলা লাগে, ফাইবার সাপোর্টের সাথে। এবং ফাইবার সাপোর্ট এই পর্যন্ত আমি যতটুকু খুব ভালোই সাপোর্ট পাইছি, কারণ মানুষে অনেক কথা বলে ফাইবার নিয়ে আছে, গ্রুপে আমি দেখি। আসলে কি হয় কি, যখন দেখে যে সেলারটা পুরোপুরি ঠিক আছে, পারফেক্ট সেলার, কমিউনিকেশন ভালো, সব কিছুই ভালো, মানে বুঝাইতে পারছে প্রমাণসহ, ঠিক আছে, তো সেই হিসেবে ফাইবার কেন আমাকে গিয়ে এই করবে, আমাকে জ্বালাবে কেন? স্বাভাবিক না? তো সেক্ষেত্রে তো যদি আমি সঠিক প্রমাণ দিতে পারি, তো স্বাভাবিক আমার সাইডটাই নেবে ফাইবার। তো সেই হিসেবে আমি ভালো সাপোর্ট পাচ্ছি ফাইবার থেকে, আমি এটা বলবো। আর বাঙালিদের কিছু দোষী আছে, ওদের কমিউনিকেশন তাকে একদম পুয়ার, স্পেলিং মিস্টেক করি আর গ্রামাটিক্যালি মিস্টেক করি, এবং ফাইবার হয়তো বা যে দেখে ও নিজেই হয়তো বা বুঝে না। সো না বুঝে কী করে, ওর এটা বুঝে যে ওর সেলারটা পারতেছে না, সেলার কমিউনিকেশন বাদ মানে খারাপ। আমাদের সাথে যদি ওর এই কমিউনিকেশন হয়, তো বাইরের সাথে তো অনেক কমিউনিকেশন বাদটাই হবে। তো সেই ওরা প্রেফার করে কি মানে বাইরের সাইডটা নিতে বাধ্য হয়। তো যতটুকু আমার এক্সপিরিয়েন্সে যতটুকু বুঝলাম যে ফাইবার আসলে মানে যথেষ্ট সাপোর্ট দেয় সেলারদেরকে, তো সেলারদেরকেও আসলে ওই রকম সাপোর্টটা ফাইবারকে দিতে হবে। সো এরকম হয় আর কি। সো এই জিনিসগুলো, তারপর এখানে অ্যাড্রেস লাইন 1 এগুলো তারা পাশে এগুলো ফিল আপ করেন, আপনারা নিজেদের মতো করে অ্যাড্রেসগুলো দিয়ে, ঠিক আছে, নিজেদের মতো করে অ্যাড্রেসগুলো দিয়ে পোস্ট করে আপনার সিটির পোস্ট করি, এগুলো সব ক্লায়েন্ট প্রোভাইড করে। তারপর এখানে আই এম সিটিং আপ স্টোর ফর এ ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্টের জন্য যদি এটা হয় তাহলে এটা টিক চিহ্ন দেবেন, সেটা লাগে না। তারপর কন্টিনিউটি চেক করবেন, কন্টিনিউটি চেক করার এখানে ইন্ডাস্ট্রি মানে আপনার যে কোন কোম্পানি যদি থাকে, আপনার কোম্পানি টাইপের ইয়াগুলো বলবে আপনার। আমি এগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো আপনারা একদম ইজি অলরেডি পারবেন। তারপর এখানে প্রোডাক্ট টাইপস, মানে আপনি কি এখানে কী ধরনের প্রোডাক্ট বিক্রি করেন, সেল করেন, ঠিক আছে। এই যে ধরেন আপনি ল্যাপটপ অ্যাক্সেসরি, যদি আপনার ল্যাপটপ হয় ল্যাপটপের জন্য, বা আপনি এখানে আসেন যে কোনো বিউটি কোনো ক্রিম সেল করেন, সো এই জিনিসগুলোর জন্য আপনার এই প্রোডাক্ট টাইপগুলো। তারপর বিজনেস ডিটেলস, আপনার বিজনেসের ডিটেলস, মানে আপনার হয়তো এখানে ইয়াগুলো যাবে যে আপনি কী বিজনেস করেন না করেন। সো তারপর থিমের অপশনগুলো এগুলো যাবে। তারপর এগুলো
আপাতত যদি না করতে চান কইটা না, কোনো প্রবলেম নেই, আমাদের ঠিকঠাকই কাজ করবে। বাট যখন আপনি ক্লায়েন্টের জন্য একটা করে দিবেন, সো ম্যাক্সিমামে আমি যেটা ক্লায়েন্ট পাইছি না ই কমার্সের ওয়েবসাইট যেটা বানাইছি, অলমোস্ট 80 to 90% এগুলো অলরেডি ফিল আপ করা থাকে, কারণ সবাই দিতে চায় না। অ্যাটলাস লাইন টু কান্ট্রি রিজন সিটি কোড এগুলো সবাই দিতে চায় না, কান্ট্রি রেস এগুলো সবাই দিতে চায় না। সো ওরা অলরেডি কী করে, ওদের মতো করে এগুলো সাজাই নেয়, ঠিক আছে। একটু সময় পে করে ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখে এগুলো সাজাই নেয়, পেন্টিং সব কিছু অ্যাড করে রাখে। আমাদের কাজ হয় শুধু এই যে এরকম ডিজাইন করে দেওয়া বা ডেভেলপ করে দেওয়া, ঠিক আছে, একটু ইয়ার সাথে এটা রিলেটেড করে দেওয়া বা বায়ারের রিকোয়ারমেন্টসের অনুযায়ী। সো এভাবে করলে আর কি হয়ে যায়। তারপর আপনারা এগুলো বাসায় আরও প্র্যাকটিস করবেন, এগুলো দেখবেন একটা করে যে কী অপশন আছে না আছে। তারপর দরকার হয় ইউটিউব বা গুগলের আরও হেল্প নেবেন। তো আমি একটা চ্যানেলের দিয়ে দিব নি আপনাদেরকে, যেগুলো দিয়ে আপনারা দেখতে পারেন। তো সব কিছু হয়েছে আজকে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে অলমোস্ট আমাদের লার্নিং যে পার্টটা, এই পার্টটা অলমোস্ট শেষ, ডান, ঠিক আছে। এটা হচ্ছে কীভাবে বানাইতে হয়, ই কমার্স ফাংশনালিটি কীভাবে আনতে হয়। এখন কাদা হচ্ছে গিয়ে আপনারা এগুলো তো দেখলে স্কেচ থেকে কীভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। এখন এক এক থিমের এক এক ডিজাইন। এখন যদি কেউ প্রেফার করেন যে থিমের ডিজাইনে যাবেন, এখন দেখেন আপনাদের কিন্তু এটা যদি ভালো করে শিখে ফেলেন, তার মানে অলমোস্টলি আপনার একটা কনফিডেন্স চলে আসবে যে স্কেচ থেকেও আমি কি করতে পারি, একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারি স্কেচ থেকেও। আচ্ছা, আরেকটা জিনিস এখানে করে দিচ্ছিলাম, তো আমি এটা দেখাই নিই যে কীভাবে একটা গ্রিড আকারে একটা প্রোডাক্টগুলো আনা যায়। একদম সিম্পলিভাবে দেখাবো, সিম্পল আপনারা অলরেডি জানেন, ব্লগে আমরা যেরকম আনছিলাম ঠিক সেরকমই। আচ্ছা, এই সেকশনটা এখানে একটা সেকশন থাকবে, তারপর এখান থেকে আমরা একটু কেন এই যে প্রোডাক্টসের অপশনটা, এই অপশনটা আমি এখানে এসে ছাইড়া দেবো, ঠিক আছে। ছাড়ার পর এখানে 3টা প্রোডাক্ট আছে, আমাদের 3টা প্রোডাক্ট দিবে, 3টা রাইট। এখানে অর্ডার অন, সবগুলো অন করে দেখি, কোয়েরি আছে। সো সোর্স এখানে এটা আসলে কই থেকে আসবে দেখি, আপডেট দিই। আমরা কী করছি, মানে প্রোডাক্টটা আমরা গ্রিড আকারে আনছি। মানে এই যে প্রথমে আমি বললাম না, তারপরে একজন আস করছিলেন যে ভাই এটা আমার ওয়েবসাইটে কীভাবে শো করাবো। যদি এইরকম একটা পেজ পার পেজ এটা ইয়াতে দিয়ে রাখি, মানে হোম পেজে দিয়ে রাখি, ওটা আসলে কীরকম একটু আনপ্রফেশনালিজমের যে ইয়াটা আসলে লক্ষ্য করা যাবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমাদের এই যে ব্লগের ক্ষেত্রে ঠিক সেরকম ব্লগটা চিন্তা করেন। এখানে আপনি ব্লগ চিন্তা করেন যে এটা একটা ব্লগ ইমেজ, ব্লগের টাইটেল সেম আকারে আসতেছে প্রোডাক্টের ব্লগ, ঠিক আছে। তো প্রোডাক্টের টাইটেল টিভি এরকম আছে। তারপর দেখি, সো এখানে সোর্স, এখানে লেটেস্ট প্রোডাক্টস, মানে আপনি যখন আপডেট দিবেন, লেটেস্ট প্রোডাক্ট মানে কি, মানে ধরেন এখানে আমি আরেকটা প্রোডাক্টস আনলাম বা অ্যাড করলাম, তো সাথে সাথে এটা প্রথমে চলে আসবে এই প্রোডাক্টটা। সো আপনি এখানে সেইলেটা আনতে পারেন বা ম্যানুয়াল সিলেকশন করতে পারেন যে কোন প্রোডাক্টটা আপনি এখানে চাচ্ছেন বা না চাচ্ছেন, ঠিক আছে। সো এগুলো আপনি এখান থেকে আনতে পারেন। সো এখান থেকে ল্যাপটপ টাইপ করার পর আমার ল্যাপটপ নামের একটা ইয়াটা এখানে চলে আসছে, ঠিক আছে। টিভি যদি আমি এখানে দিই, টিভি নামে ওরা সার্চ করবে, সার্চ করার পরে এই দেখেন টিভি নামে একটা প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে গেছে। আমি যদি এখানে টিভিতে ক্লিক করি, এটা ল্যাপটপে চেঞ্জ হয়ে টিভি হয়ে যাবে, অলরাইট। সো আমি এখানে আপাতত বাই ডিফল্ট লেটেস্ট প্রোডাক্টটি রাখতেছি, ঠিক আছে। এই যে প্রথমে একদম শেষ প্রোডাক্টের মধ্যে কী ছিল, ল্যাপটপ ছিল বা এরকম আর কি, ল্যাপটপ আকারে এখানে চাপবে বা টিভি ছিল, টিভিটা এরকম। তারপর এখানে অর্ডার বাই ডেট আছে, টাইটেল দেওয়া যায়, টাইটেল আপনাকে এই, তারপর এখানে প্রাইজও আছে, প্রাইজ আকারে আমরা দিতে পারি, ঠিক আছে। অর্ডার স্ক্যান্ডিং এবং ডেস্ক্যান্ডিং, এএসসি মানে বোঝাচ্ছে স্ক্যান্ডিং এবং ডিএসসি মানে বোঝাচ্ছে ডেস্ক্যান্ডিং, ঠিক আছে।
সো এখানে আমি যদি স্ক্রল ডাউন করি, এই দেখেন আমাদের প্রোডাক্টগুলো এখানে চলে আসছে, দেখছেন এখানে প্রোডাক্টগুলো আমরা চলে আসছে। এবং এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি ক্লিক করি আমাদের স্পেসিফিক প্রোডাক্ট পেজে নিয়ে আসবে। সো এটা তো জাস্ট একটা বেসিক একটা স্ট্রাকচার আপনাদেরকে দেখানো হলো যে কীভাবে ক্রিয়েট করা যায়। সো যখন একটা থিম অনুযায়ী কিন্তু অনেক সুন্দর সুন্দর ইয়েগুলো আসবে বা এলিমেন্টর দিয়েও আমাদের ডিজাইন করা সম্ভব, ঠিক আছে। কীভাবে স্ট্রাকচারটা বানাতে হয় এটা আপনারা শিখে গেলেন। এই তো মোবাইল পর্যন্ত আমাদের এটাকে বলা হবে কি স্পেসিফিক প্রোডাক্ট পেজ, ঠিক আছে। স্পেসিফিক বা সিঙ্গেল প্রোডাক্ট পেজ মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এই ডিজাইন এবং গ্রিড আকারে দেখার জন্য অন্য ডিজাইন বা এই ডিজাইন, ঠিক আছে, এই ডিজাইন যেগুলো প্রোডাক্টগুলো। সো এখানে আপনার যতগুলো প্রোডাক্ট থাকবে, আপনার আপনার ওয়েবসাইটে আছে 20টা প্রোডাক্ট। সো 1টা 2টা 3টা হয়তো বা 4টা করে নেবেন, এক কলামে 4টা করে প্রোডাক্ট নেবেন, ঠিক আছে। 4টা থাকবে, প্রোডাক্টের ইমেজগুলো ছোটো হয়ে আসবে এবং সেকেন্ড লাইনে আরও প্রোডাক্ট থাকবে। সো এগুলো আসলে সব পেজে রাখা হয়, এই যে জিনিসগুলো সব পেজে রাখা হয়। সব পেজ নামে এখানে একটা পেজ ক্রিয়েট করবেন, করার পর এখানে সবগুলো আপনার প্রোডাক্ট, সব পেজে মানে আপনার সবগুলো আপনার প্রোডাক্টগুলো থাকবে। এবং হোম পেজে মানে ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলো বা যেগুলো আপনার মানে খুব বেশি সেল হচ্ছে বা আপনি শো করাইতে চাচ্ছেন এগুলো হোম পেজে রাখবেন। সো হোম পেজে বড় যদি 3টা থেকে 6টা প্রোডাক্ট রাখে মানুষ, সবগুলাই থাকে সব পেজে। সো এখান থেকে সব পেজ তো আর একদম ইজি, এখানে ডিফারেন্ট কোনো কিছু না। সব পেজ নামে একটা পেজ ক্রিয়েট করবেন, তারপর গ্রিড আকারে যেরকম দেখাইলাম এই জিনিসগুলো, এগুলোকে কপি করবেন, ডুপ্লিকেট করবেন, ঠিক আছে। এই যে জিনিসগুলোকে ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে 3টা থেকে 6টা বানাবেন। আর এখানে দেখবেন এখানে কী কী অপশন দিছে ওরা না দিছে, ইনক্লুড এক্সক্লুড সবগুলোকে চেক করবেন, চেক করে এই তো শেষ। তো আমাদের হোম পেজে এটা নিয়ে আসলো। তারপর সব পেজে গেলে আমরা আরও প্রোডাক্টসের খেলা দেখবো, যেমন আমি আমাদের ওয়েবসাইটে এরকম প্রোডাক্টসের খেলা ছিল ডিফারেন্ট থিমে। সো এরকম আর কি অপশনগুলো থাকবে। ওকে, সো যেটা বলতেছিলাম যে আপনাদের মোটামুটি যে বেসিক আইডিয়াটা এটা শেষ। আমি খুব শীঘ্রই একটা প্রজেক্ট দিব আপনাদেরকে, এরকম যা যা শেখানো হয়েছে বা আরও আপার লেভেলের থাকবে। কারণ আমি কিন্তু বলছিলাম যে এলিমেন্টের কিন্তু অনেকগুলো এলিমেন্টস আছে, ঠিক আছে, এবং ডিফারেন্ট ডিজাইন দেওয়া হবে। তো এগুলো আপনাকে খুঁটিনাটি খুঁজে বের করতে হবে যে কোথায় গেলে পাবো, এবং ইউটিউব এবং গুগল এর সাহায্যে আপনাদের স্কিলটা আরও বাড়াইতে হবে, ঠিক আছে। বাড়াই এগুলো কিন্তু বানাইতে হবে। সো একটা বড় একটা প্রজেক্ট থাকবে আপনাদের জন্য, সো যেটা সবার কমপ্লিট করা মাস্ট বি, ঠিক আছে। সবার কিন্তু কমপ্লিট করা লাগবে, সবার যারা যারা এখানে কোর্স করতেছেন সবার জন্য এই প্রজেক্টটা থাকবে। অ্যান্ড এই প্রজেক্টটা আমি কী করব যে আপনারা গ্রুপে ভিডিও করে দিবেন, যে কোনো সোর্স কোড দেওয়ার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, জাস্ট সিম্পলি ভিডিও করবেন মোবাইল দিয়ে করে আমাকে গ্রুপে দিবেন, যেন অন্য কেউ কপি করতে না পারে, ঠিক আছে। এবং HTML CSS দিয়ে তো অলরেডি দিছি একটা ওয়েবসাইট বানানোর জন্য, যেমন হতে পারে আমি আরেকটা দিতে পারি, ঠিক আছে, আরেকটা দিতে পারি একটু অ্যাডভান্স লেভেলের, যেন বুঝবো যে কার অবস্থা কী পজিশনে আছেন সবাই, ফাইবারের জন্য যোগ্য কি যোগ্য না, এই জিনিসগুলো, ঠিক আছে। সো এগুলো আপনারা দেখবেন ই কমার্সের ওয়েবসাইটের। তারপর প্রজেক্টের একটু সময় দিব, 2 থেকে 3 দিনের মতো সময় থাকবে, ওই আন্ডারে নিতে হবে আর কি। সো এই ক্লাসে আমাদের ইয়াটা শেষ, মানে বেসিক যে আইডিয়াগুলো বা ওয়েবসাইটের স্ট্রাকচার বা ওয়েবসাইট বানানো এই পর্যন্ত আমাদের শেষ। সো এই শেষ মানে শেষ না যে আপনি সব কিছু শিখে গেছেন, ঠিক আছে। এখন আমি একটা কী করছি, আপনাকে ধরেন একটা গাছের কী করতে হয়, একটা গাছকে পানি টানি দিয়া সব কিছু দিয়ে একটু স্ট্রাকচার বানিয়ে দিতে হয়, মানে একটা তুমি গাছ তুমি অনেক বড় হবা জীবনে, ঠিক আছে। সো গাছের কিন্তু নিচ থেকেই ওই শোষণ ক্ষমতাটা রাখতে হয়, যে আমি এতটুকু আমি খাবার খাবো ডেইলি, খাবার খাইলে আমার ডালগুলো এরকম বিস্তারিত হবে এবং ফলগুলো আসবে আমার ইয়াতে। এখন একটা মানুষের কিন্তু কাজ থাকে গাছের চারাটা নিয়ে আসা মাটিতে দেওয়ার পর এখানে পানি টানি দেওয়া, মানে প্রথম অবস্থায় দিয়ে ওকে একটা মানে মোটামুটি একটা স্ট্রাকচার বা ওর গুঁড়িটা শক্ত করে দেওয়া, ঠিক আছে। তারপর কিন্তু গাছের কাজটাকে যে সূর্য থেকে খাবার গ্রহণ করা, তারপর মাটি থেকে শিকড়গুলা স্ট্রং করা, মজবুত করা, ঠিক আছে। তারপর একটা গাছের গুঁড়ি যত স্ট্রং তার শক্তিটা তত বেশি এবং ফল ফুটাও বেশি দিবে, ঠিক আছে। তো দেখেন যে অনেকগুলো গাছের কিন্তু গুঁড়ি অনেক মাইলের পর মাইল চলে যায়, ওদের গুঁড়িগুলো অনেক মজবুত থাকে গুঁড়ি, ঠিক আছে। ওদের কাটতেও কিন্তু কষ্ট হয় এবং তুফানে কিন্তু পড়ে না, অনেক তুফান দিলেও দেখবেন যে পড়বে না ওরা, ঠিক আছে। এবং যাদের গুঁড়িটা থাকে নরম, একটু তুফান দিলেই দেখবেন একদম শেষ, চলে গেছে। তো গাছটা কিন্তু হইতে পারে দেখতে সুন্দর কিন্তু গুঁড়িটা নাই। সো তারপর কিন্তু গাছের এটাই কিন্তু ইয়াটা লাগে যে ওরা নিচ থেকে আপনাদের কী করতে হবে, এই যে সূর্যের মতো যেরকম খাবার নেয় ওরা, আপনাদেরকে এখন বিভিন্ন ধরনের রিসোর্সের মাধ্যমে আপনাদেরকে নলেজটা আরও ডেভেলপ করতে হবে, স্কিল করতে হইতে হবে। তারপর হচ্ছে গিয়ে যত দিন এই যে হয়তো বা এই যে আমরা ডিজাইনগুলো দেখলাম না,
5 বছর পরে এই জিনিসটা থাকবে না, হয়তো বা অন্য কোনো একটা কিছু আসবে যেটা আমাদেরকে শিখতে হবে, মাস্ট বি, ঠিক আছে। তো আগে কিন্তু এলিমেন্টর ছিল না, অন্যগুলো দিয়ে কভার করা হয়েছে, ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার এগুলো দিয়ে কভার করা হয়েছে, বা এই যে কাস্টম ডিজাইন যে বলছিলাম মনে আছে, কোথায় জানি, এখানে না, সেটা মানে এখানে ছিল আর কি একটা ইয়াতে, যে এখান থেকে এড মিডিয়াতে ক্লিক করে এড মিডিয়া ইয়া হয়, মানে আসবে আর কি এই জিনিসগুলো। সো এগুলো আপনার রিসোর্স বাড়াইতে হবে। তো নেক্সট ক্লাস থেকে আমরা মুভ অন করবো ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট করা যায় এবং ফাইবার থেকে কীভাবে অর্ডার নিয়ে আসা যায়, এবং মোটামুটি ধরনের ফাইবারটা কভার করা হবে, যে ক্লায়েন্টের সাথে কীভাবে ডিল করতে হয়, বা গিগ কীভাবে বানাইতে হয় না হয়, এবং পারফেক্ট একটা গিগ কীভাবে হওয়া যায়, বা মানে ফ্রিল্যান্সার কীভাবে হওয়া যায় আর কি। এখন আপনারা কিন্তু ফ্রিল্যান্সার হন নাই, এখানে কেউই ফ্রিল্যান্সার হন নাই, তো আপনাদের কী করছেন, এখানে শিক্ষার্থী বা লার্নার হিসাবে আছে, ঠিক আছে। যখন ফাইবারে বা মার্কেট প্লেস থেকে আর্ন করা স্টার্ট হবে আপনাদের, তো তখন কিন্তু আপনারা নিজেদেরকে ফ্রিল্যান্সার হিসেবে দাবি করতে পারেন। তো এখন অনেকে আছেন যারা কী করে $5 অর্ডার বা $10 অর্ডার নিয়ে নিজেকে ফ্রিল্যান্সার দাবি করে। স্টিল নাও আমাকে ফ্রিল্যান্সার হিসেবে বলাটা আমি এখনও প্রেফার করি না, বা মানে কেমন জানি লাগে, খুব বেশি শখ বা এইটার জিনিসগুলো লাগে। ফ্রিল্যান্সার হওয়া কিন্তু অনেক বড় একটা জিনিস। সো রেগুলারিটি থাকা লাগে, ফাইবার মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকা লাগে। ক্লায়েন্টগুলো আপনার যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্টগুলো আপনার পিছনে ছুটতেছে না, ততক্ষণ পর্যন্ত নিজেকে ফ্রিল্যান্সার বলাটা আসলে কেমন যেন লাগে, ঠিক আছে। তো অনেকে দেখি যে $5 অর্ডার নিয়ে বা মার্কেট প্লেসে জাস্ট কী করছে, কাজ শিখছে বা মার্কেট প্লেসে আসছে, নিজেদেরকে ফ্রিল্যান্সার দাবি করে, বা ইউটিউব চ্যানেল ইয়াতে কইরা মানে ফ্রিল্যান্সার একটা ভাব চলে আসে। তো এগুলো আসলে জাস্ট শফ ছাড়া আর কিছু না, বা ওরা বেশি দূর আগাইতে পারে না, ঠিক আছে, একসময় গিয়ে এমনি হয়ে যায়। আর যারা দেখবেন সত্যিই অনেক ভালো করতেছে বা করতেছে, ওরা নিজেদেরকে ফ্রিল্যান্সার হিসেবে বলবে না, ঠিক আছে, মানুষই ওদেরকে বলবে যে তুমি ফ্রিল্যান্সার, মানুষ বলবে, ওরা নিজেরা বলবে না। সো এই জিনিসগুলো আসলে মাথায় রাখা দরকার। সো নেক্সট ক্লাস থেকে আমরা ফাইবারের সাথে আলোচিত হব। তো এই পর্যন্ত আপনাদেরকে সবাইকে এই নেক্সটের যে হোমওয়ার্কগুলো থাকবে, এরকম একটা ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স যে ডাটা ফাংশনালিটিগুলো নিয়ে আসার জন্য ই কমার্স থেকে এলিমেন্টরে ট্রান্সফার করা, এবং এখান থেকে আমি যা ডিজাইন করছি, ঠিক আছে, এই ডিজাইনগুলো এখানে নিয়ে আসতে হবে। সো দ্যাটস ইট, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ হয়তো বা কালকে ক্লাস হইতে পারে, আপনাদের ক্লাস হবে কি মানে এখন আর 2টা থেকে 3টা ক্লাস দেবো, যেগুলো সব ফাইবার নিয়ে আলোচনা থাকবে, ঠিক আছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আর হোমওয়ার্কটা করেন ভালো হতে। নেক্সট ক্লাস করবে আমি জানাই দিব গ্রুপে। আশা করছি এই উইকের ভিতরে আপনাদের ইয়াটা শেষ হয়ে যাবে। আর আমি আপনাদের একটা প্রজেক্ট দিয়ে দিব অলরেডি, প্রজেক্টের লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটা পাওয়ার পর আপনারা সেখান থেকে আর কি প্রজেক্টটা বানাইতে পারবেন। তো সেই পর্যন্ত আপনারা কী করেন, এই যে ই কমার্সের যে ফাংশনগুলো দেখাইছি এগুলো সবগুলো নিয়ে আসেন, ঠিক আছে। এগুলো আমি ডামি কন্টেন্ট ইউজ করছি, আপনারা দারাজ থেকে বা অন্যান্য ইয়াগুলো থেকে মোবাইলের জন্য যে ডিসক্রিপশনগুলো বা পিকচারগুলো বা গ্যালারিগুলো ওইরকম সুন্দরভাবে বানাবেন, ঠিক আছে। আমি জাস্ট বেসিক স্ট্রাকচার বানিয়ে দিছি, আপনারাও বাসায় বসে সুন্দর মতো পেডিং মার্জিন সব কিছু দিয়ে অন্যান্য যে ফিচার্সগুলো আছে সব কিছু ফিচার্স ইউজ করবেন, একটা আই কেচি একটা ই কমার্সে সিঙ্গেল প্রোডাক্ট পেজগুলো যেন হয়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন সবাই। অলরাইট, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।